استغفر الله. إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، ونعوذ بالله أن نكون من الظالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين نبينا محمد المصطفى وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. এখান দিয়ে রাস্তাটা বন্ধ করে দেন। আমাদের লোক এখানে দাঁড়ান, এখান থেকে ওই পিছনে দাঁড়ান, কাউকে আসতে দিয়েন না। আচ্ছা, ওই পিছনে যান, কন্ট্রোল রুমে যান। কন্ট্রোল রুম ওখানে আছে। মোবাইলকে বললে তো আর হাঁটবে না, যান ওখানে দাঁড়ান। আচ্ছা, এই রাস্তাটা ওখান থেকে বন্ধ করে দেন। আমাদের লোক পাঠাও ওখানে, ওই কোনারে যে একটা লোক, আমাদের লোক পাঠিয়ে দাও, ওখান থেকে কিছু ছাত্র পাঠিয়ে দাও। শুনুন, আমি একবার তাকবীর দেবো, কয়েকবার তাকবীর দেবো, তাকবীরের পরে আর কোনো কেউ কথা বলবেন না। সকলে একটু জোরে সোরে তাকবীর দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস, কোরআন হাদিস, দ্বীন ইসলাম, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। ব্যাস, আর কোনো কথা নেই। এবার আর কেউ কথা বলবেন না, খামোশ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন আল্লাহর জিকিরে বসার জন্য। সকলে শুকরিয়া দেন, বলি আলহামদুলিল্লাহ। সকলে আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সকলে পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. তো আল্লাহ তাআলার শুকরিয়া সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতগুলো আমরা কখনোই হয়তো আল্লাহ তাআলার কাছে চাইনি। কথা ঠিক না বেঠিক? আমরা যে মানুষ হয়েছি, ভাই আপনারা কথা বন্ধ করবেন না, কথা বন্ধ করবেন না, আল্লাহর তরফ থেকে মুখ বন্ধ হয়ে যাবে। কোনটা হবে? অযথা কথা বললে নাউজুবিল্লাহ, আমরা বদদুয়া করব না, কিন্তু মুখ বন্ধ হয়ে যাওয়ার ভয় আছে। কিন্তু কথা বললেন না, বোঝেন নাই? ওয়াজ মাহফিল, কোরআনের আলোচনা হয়, কোরআন শরীফের আলোচনা হলে সেটা শোনা আমাদের জন্য জরুরি। গুনাহ হবে, সেরকম কোনো জরুরত নেই। কথা বন্ধ করুন, কথা বন্ধ করুন। তো যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বান্দার প্রতি এত নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতগুলো বান্দা কখনোই চায় নাই। কথা সত্য কিনা? মানুষ আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির সেরা আমরা বলি মানুষ।
আমরা মানুষ হতেও আল্লাহর কাছে কোনো দরখাস্ত আমরা নিজেরা করিনি, করেছিলাম ভাই? রুহের জগতে আমরা কি বলেছি যে আল্লাহ আমাদেরকে গরু ছাগল না বানিয়ে মানুষ বানান? যে নেয়ামতগুলো আমরা উপভোগ করছি, আমরা সৃষ্টি জগতের মধ্যে যা কিছু উপভোগ করছি, যা কিছু ব্যবহার করছি, অনেক সময় আমরা কোনো জিনিস বেশি প্রয়োজন হলে চাচ্ছি, যেটা আমার মনে চাইছে বেশি, কিন্তু আপনার আমার মনোবাসনা পূরণ হওয়ার আগেই যে নিয়ামতগুলো আমরা উপভোগ করছি, আল্লাহ তাআলা আমরা সেগুলো আমাদেরকে দান করেছেন না চাইতে। সকলে বলি আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেঠিক? আমার চোখ, আমার কান, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ, আমি যে পরিবেশে আছি, যে এনভায়রনমেন্টে আছি, আমার পরিবেশ, গাছপালা, তরুলতা, শস্য শ্যামল, ফসলাদি যা কিছু আমি উপভোগ করি, যা কিছু আমি খাই, এই সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন, আমরা কোনোটাই চাই নাই। সকলে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা নিজের প্রতি দায়িত্ব করে নিয়েছেন। সৃষ্টিও আল্লাহ তাআলা করেছেন, সকল সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি একাই করেছেন, এবং সকল সৃষ্টি দেখাশোনার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই রেখেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা আল্লাহ তাআলা বলেন وما من دابة إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ভূপৃষ্ঠে জমিনের উপরে এমন কোন জীবনওয়ালা বস্তু নাই যে তার রিজেকের দায়িত্ব, যাবতীয় প্রয়োজন মেটানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। সুবহানাল্লাহ বলেন। যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সৃষ্টির যা কিছু প্রয়োজন, সেই প্রয়োজনাদি মেটানোর দায়িত্ব কে নিয়েছেন? কে নিয়েছেন? এই যে প্রয়োজনাদি মেটান, এতে আল্লাহ তাআলার সহযোগিতায় অনেক খোদা আছে নাকি বলেন? তারা হলো সহকারী আল্লাহ নাকি? সহযোগী আল্লাহ, অ্যাসিস্ট্যান্ট আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তিনি একাই স্বয়ং সম্পূর্ণ কি নাই? কারো কোনো সহযোগিতার প্রয়োজন হয়? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলেন। এই কথা আমরা দৈনন্দিন পড়ছি। সূরা ফাতিহা আমরা সকলেই পড়ি না ভাই? সূরা ফাতিহা আমরা প্রত্যেক দিন পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দৈনন্দিন স্মরণ করিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আল্লাহ। কোন আল্লাহ? আল্লাহর গুণ কি? যিনি तमाम জগৎ সমূহ প্রতিপালন করেন, লালন পালন করেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আর এই যে লালন পালন যে আল্লাহ তাআলা করেন, কি গুণাবলী দিয়ে? তিনি হলেন রহমান, গফফার। সুবহানাল্লাহ বলেন। আর রহমান আর রহিম, আল্লাহর গুণ কি? যে তিনি হলেন করুণাময়, দয়ালু। পরম করুণাময়, পরম দয়ালুকে, যার দয়ার, যার করুণার কোনো শেষ নাই। সৃষ্টির করুণা, দয়ার তার শেষ আছে। যত বড়ই দিলদার হোক, যত বড়ই উদার মনের হোক, যত বড়ই হাত কোষাদা হোক, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন চাইবেন, এরপরে সে বিরক্ত বোধ করবে। কথা ঠিক না বেঠিক? রাগ করবে, 1 বার 2 বার 3 বার রাগ করবে। কত দয়া করবো ভাই? অনেক দয়া করেছি। আল্লাহ তাআলা কি কখনো কি বান্দার প্রতি এরকম আচরণ করেছেন নাকি? হ্যাঁ, বান্দা অনেকেই আছে, কত ইমানদার গুনাহ করে, আবার তাকওয়া আনে, আবার গুনাহ করে, তাকওয়া করে। কিন্তু কত মানুষ আছে যারা জন্ম থেকে মরণ পর্যন্ত পুরো জীবনটাই আল্লাহর বিরোধিতা করে যায়, তবুও তো আল্লাহ তাআলা তাদেরকে সাক্ষাৎ কোনো শাস্তি দেন না। কথা সত্য কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর মানেই হলো তিনি হলেন রহমান, রহিম। সকলে বলি সুবহানাল্লাহ। তো দুনিয়া পরিচালনা আল্লাহ তাআলা করেন তার দয়া ময়া দিয়ে, আর বিচার দিনের মালিকও তিনি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া দেখাশোনা তিনি করেন, বিচারের দিনে যে বিচার করবেন, কে করবেন? কে করবেন? আল্লাহ তাআলার হুকুম এড়িয়ে, আল্লাহর রায়কে জাল করে নতুন কেউ রায় দিতে পারবে? আল্লাহ তাআলার ঘোষণাকে জাল ঘোষণা করে অন্য কোনো ঘোষণা কেউ দিতে পারবে? আল্লাহ তাআলা কাউকে জাহান্নামের ঘোষণা দিলে কেউ জান্নাতের ঘোষণা দিতে পারবে? তাহলে সেই দিনের বেচা মালিককে, মালিক ইয়াউমিদ্দিন। সুতরাং আমাদের সকলকে একমাত্র ইবাদত কার করতে হবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন বিষয় হলো ভাই, আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমরা পেয়েও নাফরমানি করছি। কথা ঠিক না বেঠিক? নাফরমানি করছি।
তথাপি আল্লাহ তাআলা বান্দাকে আবার ডাকছেন যে বান্দা তোরা নাফরমান হোসনি। সকলে বলেন সুবহানাল্লাহ। তোরা আমার বিধানের বাইরে যাবি না, গুনাহ করে ফেলেছিস, আয় তোরা তওবা কর, আমার রাস্তায় ফিরে আয়, আমি তোদের পিছনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, এই ইমানদাররা, হে বান্দারা, তোমরা আল্লাহ তোমাদের রবের মাগফিরাত কামনায় তোমাদের রবের কাছ থেকে তোমরা যে গুনাহ করেছো সেই গুনাহ ক্ষমা চেয়ে তোমরা সেই দিকে ধাবিত হও, তার দিকে দৌড়ে দৌড়ে এসো, আর ওই জান্নাতের দিকে এসো যেই জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। জান্নাত কাদের জন্য প্রস্তুত করা আছে? তাদের জন্য, মুত্তাকিদের জন্য। এই মুত্তাকি কারা? তারা জন্মগতভাবে আল্লাহর ওলি হয়েছেন সেটা নয়। এই মুত্তাকি কারা? যারা দুনিয়ার অনেক অপকর্ম গুনাহ করেছে, তথাপি আল্লাহ বলছেন যে তোরা তওবা করলে ওই মুত্তাকি তারা হয়ে যেতে পারবি। সুবহানাল্লাহ বলেন। উদাহরণস্বরূপ সাহাবা একরামদের সবই প্রায় শতকরা 99, কেন হাজারের 999 বলা যায় যে তারা শিরক করেছে, অন্যায় করেছে, মূর্তি পুজো করেছিল। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, এর থেকে বড় গুনাহ তো আর হতে পারে না। চুরি করা গুনাহ, অশ্লীলতা করা গুনাহ, বেহায়াপনা করা গুনাহ, সবই গুনাহ, ঠিক আছে, বুঝলেন। কিন্তু এগুলোর থেকেও সব থেকে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। কি করা? আল্লাহর সাথে অংশীদার বানানো সব থেকে বড় গুনাহ। আমরা আগেও শুনেছি। তো আল্লাহর সাথে শরীক করেছে যে মানুষগুলো, সে মানুষগুলো সেই শিরকের রাস্তা থেকে যখন আল্লাহর পথে এসে আল্লাহর তাওহীদের উপরে দৃঢ় হয়ে আল্লাহর জন্য নিজেদের জানমালকে কোরবান করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেককেই দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দান করেছেন। 10 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের মুখে আল্লাহর পক্ষ থেকে বেশারত দান করেছেন যে আশারা মুবাশশারা আমরা বলি যে তারা অবশ্যই কোথায় যাবেন? তারা দুনিয়া থেকেই জান্নাতে যাবেন। শিওরিটি আল্লাহ রাসূল দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। আর এছাড়া আমভাবে মোটামুটিভাবে বোঝা যায় আল্লাহ রসুলের সাথী যারা ছিলেন, সাহাবা একরাম, ঈমানের সহিত যারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তারা সকলেই জান্নাতে চলে যাবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের আশা। কথা ঠিক না বেঠিক? তাহলে এত বড় অন্যায় করেও তারা মুত্তাকি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তো আমাদের সমাজের অনেকেই তো ভাই এত বড় অন্যায় হয়তো করেনি, হয়তো সে বেনামাজি হয়েছিল, হয়তো নামাজ পড়েনি, হয়তো রোজা করে নাই, কিন্তু হয়তো তারা মূর্তি পুজো করেনি, হয়তো বড় বড় অপরাধ করেনি। এখনো বেনামাজিরা নামাজি হয়ে যাও, এখনো বেরোজদাররা রোজাদার হয়ে যাও, এখনো বেপরদাকি মা বোনেরা পর্দা ধরে ফেলো। তোমরাও সেরকম সাহাবা একরাম হতে পারবে না হয়তোবা, কিন্তু সাহাবাদের ফজিলত আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবাদের মর্যাদা পাওয়া যাবে না, এই মর্যাদা ভিন্ন মর্যাদা, কিন্তু আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঠকান না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল একদিন বলছেন যে আশ্চর্য ঈমান কি তোমরা জানো? সব থেকে আজীব ঈমান কাদের, কাদের ঈমানটাই রহস্যজনক, তাদের ঈমানটা একটু আশ্চর্য ধরনের ঈমান কাদের? সাহাবারা কেউ বললেন যে নবীদের ঈমান, সাহাবা নবীদের সাথী যারা ছিলেন তাদের ঈমান, বা ফেরেশতাদের ঈমান, ফেরেশতারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, বিভিন্ন কথা। তো আমি সংক্ষেপে বলছি ওইভাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতারা তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাওয়া আসা করে, তাদের তো আর আশ্চর্যের কিছু নেই, ওরা তো আল্লাহ তাআলার ব্যাপার থেকে ঈমান আনবেই। নবী তো আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েছেন, তারা তো ঈমান আনবেনই। সাহাবা একরাম নবীকে দেখেছেন, ওহী নাজিল হচ্ছে, তাহলে নবীকে দেখলেন, তাদের ঈমানের মধ্যে আশ্চর্যের ব্যাপার কি আছে? আশ্চর্য ঈমানদার তারাই যারা নবী দেখলো না, কোরআন নাজিল হওয়ার অবস্থা দেখলো না, তথাপি তারা সেই ঈমানের প্রতি জান কোরবান দিতে প্রস্তুত, মাল কোরবান দিতে প্রস্তুত। তারা নিজেরা ঈমানদার নিজেদেরকে বলে। সকলে বলুন না সুবহানাল্লাহ। সেই ঈমানদার হলো সাহাবাদের পরবর্তী তাবিঈন, তাবে তাবিঈন, বা আমরা যারা আছি, আলহামদুলিল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে
আমরা সাহাবা হতে পারিনি, সেই জন্য আমাদের কষ্ট পাওয়ার কোনো কিছু নেই। আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঠকাবেন না, সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি পরেজগার হতে পারলে সে যদি হাজি নাও হয়, আল্লাহ তাআলা তাকে হজের নিয়ামত দান করেন। সে যদি যাকাত দাতা নাও হয়, তাকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো একেবারে সওয়াব তাকে দান করেন। সকলে বলুন না সুবহানাল্লাহ। বলবেন কিভাবে? কত নিয়ামত আছে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যে নামাজ পড়লে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা 5 ওয়াক্ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাড়ি থেকে, মোটামুটি গ্রহণযোগ্য হাদিস ওলামারা বলছেন, যে লোক বাড়ি থেকে ওযু করে শুধুমাত্র নামাজের জন্যই বের হবে, মসজিদে যে নামাজে জামাতের সহিত নামাজ আদায় করবে, শুধু নামাজ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটি ইহরাম অবস্থায় হজকারীর সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তো ওই লোকটা গরিব মানুষ, হয়তো হজ করতে পারেনি, তাহলে হজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কাউকে ঠকান না। এই তাসবিহ তাহলিল বলাটাও, গরিব মানুষ, সে হয়তো দান খয়রাত করতে পারছে না, সে জিকির ফিকিরে লিপ্ত আছে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, ভালো ব্যবহারও তার দানের মতো সওয়াব রাখে। একটা মানুষের সাথে একটু হেসে কথা বলবেন, ভালো ব্যবহার করবেন, সেটাও আপনার নামায় আমলে 2, 4, 10 টাকা 5 টাকা দান করলে যেমন সওয়াব হতো, আপনার এই ভালো কথাটা ওই রকম দানের সওয়াব আল্লাহর কাছে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমার ভাইরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমার যুবক ভাইরা, মাইকের আওয়াজ যে সকল মা বোনরা শুনছেন বিভিন্ন বাড়িঘর থেকে, আমি সকলকে আহ্বান করি, আল্লাহর আহ্বানে আমি আহ্বান করি যে তোমরা যত বড়ই গুনাহগার হও না কেন, তোমার আল্লাহ তো তোমাদের গুনাহ থেকেও বেশি রহমত নিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য কবি বলছেন, আরবি এক কবি আল্লাহর কাছে দোয়া করে কাঁদছেন আর বলছেন, ইয়া রব্বি ইন কাবুরাত যুনুবি কাসরাতান ফা ইন্না মাগফিরাতাকা ওয়া রাহমাতাকা আওসাউ ওয়া আকবারু। সুবহানাল্লাহ বলেন। হে আমার রব, আমার গুনাহ যতই বড়ই হোক না কেন, আপনার ক্ষমা, আপনার দয়া ভিক্ষা তো আরো বেশি বড়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তো আমাদের আফসোস কোথায়? নিরাশ হবেন কেন? আপনি আল্লাহর পথের পথিক হন, আল্লাহ তাআলা পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। সকলে বলুন না সুবহানাল্লাহ। তোমরা পারবো না আল্লাহর পথিক হতে ভাই? আমরা পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। মনে মনে নিয়ত করে ফেলুন যে আজকে থেকে যারা এসেছেন, আমরা সজ্ঞানে বুঝে শুনে আর কখনো নামাজ কাজা করব না, রোজা কাজা করব না, হজ যাদের প্রতি ফরজ হয়েছে দেরি করব না, আমরা আগে আগে হজ করে ফেলবো। যাকাত যাদের প্রতি ফরজ হয়েছে আর দেরি করব না, সাথে সাথে যাকাত দিয়ে দেবো। হারাম যে কাজগুলো করে ফেলেছি আর করব না। শুধু গুনাহই মাফ হবে না, আপনি যদি আল্লাহর পথে ফিরে আসেন, পিছনের গুনাহ তো মাফ হবে, ওই গুনাহ পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। আমি বানিয়ে বলছি না। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইমানদার বান্দার জন্য, আল্লাহর বান্দার জন্য আল্লাহ কত নিয়ামত রেখেছেন দেখুন। যে বান্দা গুনাহ করে ফেলেছে, সে তওবা করেছে, অনুতপ্ত হচ্ছে যে আল্লাহ পিছনে তো কত গুনাহ করলাম, ওই সময়টুকু যদি আমি ইবাদত করতাম আমার কত সওয়াব হতো, আমি তো ভালো কাজ করছি এইটার সওয়াব পাবো। বান্দা যখন এরকম অনুশোচনা অনুতপ্ত হতে থাকে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ডেকে বলেন, হে বান্দারা, ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তার পিছনের গুনাহগুলো, তার মনের শান্ত জন্য আমি তার পেছনের গুনাহগুলোকে সবে পরিবর্তন করে দেব। এর থেকে আর কি নিয়ামত চান? সুবহানাল্লাহ বিহামদিহি বলেন। এর থেকে আর কি নিয়ামত চান? এরপরে আবার কি, যে ওই বান্দা এমন আমল করে না, করতে পারেনি, করার ইচ্ছা করেছিল, সেই আমল সেটাকেও আল্লাহ তাআলা তার নামায় আমলে করার মতো সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে গুনাহ না করলে গুনাহ হয় না, আবার ইচ্ছাকৃত না করলে গুনাহ হয় না। সুবহানাল্লাহ বলেন। আর সব ইচ্ছায় অনিচ্ছায় করেন, অথবা করতে পারেননি, নিয়ত করেছেন, তাতেই আল্লাহ তাআলা সওয়াব লিখে দেন। তাহলে বান্দাকে আল্লাহ তাআলা রহমান, বান্দার প্রতি আল্লাহ তাআলা রহমান, গফফার। সুবহানাল্লাহ। তো ভাইরা, আজকে আমি এটাই বলতে চাইছি, আমার অনেক ভাইরা এসেছেন দূর দূরান্ত থেকে, আপনারা আলোচনা শুনেছেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, আসুন আমরা আল্লাহর পথের পথিক হই, আমরা আল্লাহর রহমতের দিকে, মাগফিরাতের দিকে ধাবিত হব। রাজি আছি ইনশাআল্লাহ সকলে? রাজি আছি ইনশাআল্লাহ সকলে? আমরা সকলে মুত্তাকি হব, পারবো না হতে?
পারবো না হতে, পারবো না হতে। আর মুত্তাকি হলেই আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। নতুন করে বানাতে হবে না, ও জান্নাত প্রস্তুত আছে। আপনি মুত্তাকি হলেই আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ হবে। আমি মুত্তাকি হতে পারলেই আল্লাহ তাআলা আমার জন্য বরাদ্দ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। উইদ্দাত লিল মুত্তাকিন, ওইটা বরাদ্দ হয়েই গেছে। অমুক অমুক না, যেই মুত্তাকি হবে সেই জান্নাত পাবে, যেই নবীর উম্মত হবে সেই জান্নাত পাবে। সুবহানাল্লাহ হবে। ও 10 লাখ, 3 লাখ, 5 লাখ, 1 কোটির কোঠা নেয়। আজকে যদি ইউরোপ কান্ট্রিগুলো থেকে কোনো ডিক্লারেশন আসতো, কোনো বিজ্ঞপ্তি আসতো যে অত লক্ষ লোক, এত হাজার লোক, এত হাজার লোক কি বলে আপনার লন্ডনে নেওয়া হবে, আমেরিকায় নেওয়া হবে, লটারি করা হবে। যদি 1000 কোঠা থাকে তো ক হাজার দরখাস্ত পড়বে ভাই? 1000 কোঠা থাকলে ক হাজার দরখাস্ত পড়বে? ক হাজার দরখাস্ত পড়বে? লাখের কাছাকাছি না? কোঠা 1 লাখ, 1000, দেখা যাবে যে দরখাস্ত পড়বে লক্ষর কাছাকাছি। কথা ঠিক না বেঠিক? কিন্তু সবাই জানে যে নেবে ক লাখ, নেবে কতগুলো, নেওয়া হবে কতগুলো? 1000। আর আল্লাহ তাআলার জান্নাতের কোনো লিমিটেশন নেই, যে চাইবে সেই যেতে পারবে। বলবেন যে হুজুর আমি গুনাহগার কেমন করে হবে? তো তুমি গুনাহগার, তো আল্লাহ তোমাকে বাধ্য করেনি গুনাহ করতে। তুমি আল্লাহর পথের প্রতীক হও, আল্লাহ তো জান্নাত তোমার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সব উম্মতেরাই জান্নাতে যাবে, তবে যারা যেতে চাইবে না তারা বাদে। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কারা যেতে চায় না, কারা যেতে চাচ্ছে না জান্নাতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমার ইত্তেবা করে, অনুসরণ করে, মান আতাআনি, আমার ইত্তেবা করে, আমার ইতাআত করে, আমার বাধ্য হয়ে চলে, সেই জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্য হবে সেই মূলত জান্নাতে যেতে চাইল না। মুখে তার দাবি করার দরকার নেই, তার কাজই সাক্ষী দিচ্ছে সে জান্নাতে যেতে চাইছে না। মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আর উনি বলছেন আমরা সকলে পালান। কি বলেন? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন। মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এসো, আর শয়তান বলছে জান্নাত থেকে পালা, জাহান্নামে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুসলমান নামধারী সফলতার কথা শুনে না যে শয়তানের কথা শুনলো, তাহলে কোথায় গেল? জান্নাতে গেল না জাহান্নামে গেল? কোন দিকে গেল রে বাবা? কথা বুঝলেন কিনা? তো যে শয়তানের কথা শুনলো, তাহলে তার ওলি, তার বন্ধুকে, তার বন্ধুকে, তার বন্ধুকে। তো ওই রকম যারা বেনামাজি, আল্লাহ নবী বলছেন নামাজ পড়, আর তারা বলছেন যে নামাজ না পড়লেও আল্লাহর ওলি হওয়া যায়। হ্যাঁ, ওলি হওয়া যায়, বেনামাজিও ওলি, তবে সেটা হলো শয়তানের ওলি। কার ওলি? বেরোজগারও ওলি। ওই রকম কিছু ওলি আমাদের দেশে আছে, তাদের আবার কবর টবর হয়, মানত করলেও কিছু আদায় হয়। এই জন্য লোকে বলে যে না, তারা তো ভালো মানুষই হবে, না হলে এরকম হলো কেন? আচ্ছা, তাহলে হিন্দুদের তো মানত করলে অনেক কিছু হয়, লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দুরা তাদের মন্দিরে, এরপরে গয়াকাশিতে যে মানত করে, নানান ধরনের রোগ ব্যাধির জন্য যায়। তো এই কোটি কোটি হিন্দুদের তাদের মনোবাসনা পূরণ হয় না ভাই? না হলে কি আর যেত নাকি? তো বন্ধ হয়ে যেত। 1 বছর, 2 বছর, 5 বছর সকলে যখন জানতো কিছু হয় না, ও অটোমেটিক ক্লোজ হয়ে যেত। কথা ঠিক না ঠিক? তাহলে 10 জন যায়, 5 জনের হয়, ওই 5 জন বলে আমি গেছিলাম, আমার হয়েছিল। আর একজনের হয়নি, বলে তোর নিয়ত ঠিক হয়নি, এই জন্য তোরটা হয়নি। কথা বুঝবেন না বোঝেন নাই? নাউজুবিল্লাহ বলেন। তো এই জন্য কি আপনারাও গয়াকাশিতে যাবেন মনে হয়? অবশ্য বর্ডারটা খোলা থাকলে দেখা যেত। বর্ডারটা খোলা থাকলে আমাদের এখানে পাকশির আগন্তুক অনেককেই দেখা যেত যে উনি পাকশিতেও আসেন, গয়াকাশিতেও যান, সেখানেও যান, এখানেও আসেন। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু বর্ডারটা বন্ধ হয়ে যাওয়াতে আল্লাহ তাআলা বিশেষভাবে অনেকটা আপনাদের মাফ করেছেন। কথা ঠিক না ঠিক? তবে হ্যাঁ, তাও শয়তান কম নেয়, গয়াকাশিতে যায় না, কিন্তু তথাপি সে ঈমান রাখতে পারে না। আজমিরে যায়, এখানে যায়, সেখানে যায়, ঈমানটা বরবাদ করে আসে। নাউজুবিল্লাহ বলেন। বলবেন হুজুর আপনি তাদের শেখায়ত করছেন। নাউজুবিল্লাহ। না না না, খবরদার নেই।
কোনো হক্কানি আলেম ওলামা বুজুর্গ ভালো মানুষ তাদের সাথে তাদের সমালোচনা করা তো বেয়াদবি হবেই, অবশ্যই হবে। যে করবে সে গুনাহগার হবে, কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা তো তাদের সমালোচনা করিনি, আমরা খ্রিস্টানদের সমালোচনা করি। তার মানে কি ঈসাকে সমালোচনা করি নাকি? আমরা খ্রিস্টানদের সমালোচনা করি, বলি যে তারা অন্যায় করে, তারা কি বলে পথভ্রষ্ট, এই জন্য কি আমরা ঈসা আলাইহিস সালামের সমালোচনা করি নাকি? ঈসা আলাইহিস সালামের সমালোচনা করি নাকি? বরং আমাদের নামাজের ভেতরেও ঈসা আলাইহিস সালামের নাম নিয়ে কোরআন তেলাওয়াত করতে হয়, কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? সেটাও আমাদের মুআজিজা। বরং আমাদের ঈমান হলো লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আল্লাহ তাআলার কোন রসুলকে আমরা পার্থক্য করি না। সকল নবী রসুলের প্রতি ঈমান আনতে হবে মুসলমান হতে হলে, কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? তো ওই রকম যারাই ভালো মানুষ, যারাই আল্লাহ তাআলার পথে চলেছেন, তাদেরকেই মহব্বত করা আরেক প্রত্যেক ঈমানদারদের জন্য কর্তব্য, কথা ঠিক না বেঠিক? এই জন্য তো আমরা দোয়া করি। আমরা কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দোয়া করেন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিধা পথ, সিধা রাস্তা, স্ট্রেট ওয়ে আমাদেরকে দেখান, আমাদেরকে সেই পথে পরিচালনা করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সেই নিয়ামত প্রাপ্ত জাতি কারা? প্রথম কাতারে তো নবী রসুলগণ, নবী রসুলদের সাথে যারা সাহাবারা ছিলেন তাদের অনুসারীগণ, তাদের সাথে যারা অনুসরণ করেছেন, এইভাবে যারাই তাদের সাথে লেগে আছেন তারাই হলেন সেই কাতারের। তাদের সাথে অন্যায় বেয়াদবি করা, সমালোচনা করা, এটা আমাদের জন্য ঈমানের খাতরা, কথা ঠিক না বেঠিক? কিন্তু তাদেরকে যদি কেউ পুজো করে তাহলে তাদেরকে সতর্ক করতে হবে না হবে না? সাবধান করতে হবে না হবে না? ওই পুজোর রাস্তা বন্ধের চেষ্টা করতে হবে না হবে না? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলুন আমিন। তো ভাইরা, কোনো জিনিস হয়ে যাওয়া, ঘটে যাওয়াটাই সেটা সঠিক হওয়ার প্রমাণ না। যদি তাই হতো তাহলে ইসলাম ছাড়া যত পথ মত আছে সবগুলোর পেছনে কিছু না কিছু রিজন আছে, কিছু না কিছু বাস্তবতা মানুষ দেখেছে, তাদেরকে অবলম্বন করে। এই জন্য কি আপনারা বিশ্বাস করবেন নাকি যে সকল ধর্ম সঠিক? কি দ্বীনে ইলাহির ঈমান আনবেন নাকি? নাকি আবার সেই পথে আপনারা এগোচ্ছেন? সেই পথে এগোচ্ছেন নাকি? এগোবেন নাকি? কেউ ডাকলে যাবেন নাকি? ঈমানের উপরে থাকবেন, ঈমানের উপরে আপনি থাকবেন। আপনার পরিবারকে রাখার চেষ্টা করেন, আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করেন। এরপরে কে গোমরা হলো তার জন্য আপনি দায়ী হবেন না, সুবহানাল্লাহ। তবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আপনার সাধ্য, ওই দায় সারা সাধ্য পালন করলে হবে না। একটা মুরগির গল্প আছে, শুনবেন নাকি? তো সেটাও আমাদের বুঝতে হবে। সে গল্পটা কি জানেন? আমি আগেও বলেছি, আপনারা শুনে দেখবেন, একটু স্মরণ করিয়ে দিই। সে মুরগির গল্প হলো, একজন লোক এরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল গ্রাম অঞ্চলে, দেখলো একটা মুরগি ঘুরে বেড়াচ্ছে। লোকটার চিন্তা হলো যে একটা ফাঁকা জায়গায় মুরগি ঘুরে বেড়াচ্ছে, কুকুর বা শিয়াল দেখলে তো খেয়ে ফেলবে, অসুবিধা নেই, মুরগিটার উপরে নির্যাতন হবে। খুবই দয়ালু মানুষ, এই জন্য তিনি কুকুর শিয়াল থেকে মুরগিটা বাঁচানোর জন্য নিজেই ধরলেন। কথা বুঝলেন না? বুঝলেন? নিজেই ধরে এখন চিন্তা করছেন এখন কি করা যায়। এটাকে নিয়ে বাড়িতে যদি জবাই করি তাহলে তো সরাসরি হারাম হয়ে যাবে, এটা হালাল করার পন্থাটা কি? কথা বুঝলেন না? একটু ভয়ও আছে আবার লোভও আছে, দুটোই আছে। কিছু ভয়ও আছে আবার লোভও আছে, কথা বুঝলেন না? তো চকচকে মুরগি দেখে যে লোভ সামলাতে পারে নাকি আর ফাঁকা জায়গায়? তো যাই হোক, মুরগি এখন ধরে তো আবার কিছুটা বিপদও বোধ করছে যে এখন এটাকে কি করা যায়। তো এরকম আমার মতো এক মৌলবীকে জিজ্ঞেস করলো যে হুজুর এটা কি করা যাবে? বলে যে তুমি এটাকে নিয়ে এলান করো, এলান করে যার মুরগি তাকে দিয়ে দাও। বললো তো তাতে কাজ হলো না, হুজুরের ফতোয়া। বলে হুজুর এলান করব, কিন্তু যদি না পাই তখন কি করব? না পাই তখন কি করব? কথা বুঝলেন কিনা? তো হুজুর বলছেন তুমি সাধ্য অনুযায়ী এলান করো, চেষ্টা করো, আর একান্তই যদি না পাও আর কি করবো, তো এমনি মরে যাবে, জবাই করে খেয়ে ফেলো, তওবা করো, আর কি করবে? মানে হুজুরের যা জ্ঞান ফেকার তাই বলেছে আর কি, কথা বুঝলেন কিনা? তো এখন সে বেচারা ওই রকম গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে, কিন্তু ওর তো লোভও সামলাতে পারছে না। এখন চিল্লে যদি বলে লোক তো জেনে যাবে, কার মুরগি তো নিয়ে যাবে, তাহলে তো আর নিজেরা হলো না। আবার সরাসরি জবাই করবে, এটাও বা কেমন হয়? তো ফতোয়াটা কমপক্ষে চালু হোক। এই জন্য বেচারা মুরগিটাকে পিছনে নিয়েছে। কোথায়? পিছনে মুরগিটাকে ভালো করে বেঁধেছে এমনভাবে যেন ককটক না করতে পারে, কথা বুঝলেন কিনা? এবার পিছনে মুরগিটা বেঁধে এবার সামনে চিল্লাচ্ছে, এইভাবে বলছে, আস্তে বলছে এই মুরগি, আর জোরে বলছে কার? কথা বুঝলেন না? আস্তে বলছে কি এই মুরগি, আর জোরে বলছে কার?
এখন যারা শুনছে সবাই শুনছে যে চিল্লাচ্ছে কার, কিন্তু কি কার সেটা তো আর শুনতে পাচ্ছে না। এরকম সারাদিন এলাকায় ঘুরে ঘুরে সন্ধ্যেবেলায় যে বসে তো কত চিল্লালাম, কেউ নিচ্ছে না, আর কি করা যাবে, আমি জবাই করে খেয়ে ফেলি। কথা বুঝলেন না বোঝেননি? তাহলে এটা কি ফতোয়া ঠিক হলো ভাই? হক আদায় হলো? হক আদায় হলো? একবার দুবার বললাম, ছেলেকে বললাম বাবা একটু নামাজ পড়িস, একবার দুবার বললাম। ছেলেকে বললাম একটু কোরআন শরীফ পড়িস, একবার দুবার বললাম। একটা মাস্টার রাখলাম, এমন বেতন দিলাম যেন 6 মাস পরে এমনি মাস্টার পালায়। কথা বললেন না বোঝেননি? এরকম মাস্টার রেখে আমার হক আদায় হয়ে গেল, এরকম কথা বলে আমার হক আদায় হয়ে গেল। বাড়িতে হুজুরদের দাওয়াত নিয়ে এসলাম, ওয়াজ নসিহত করলো, মনে করলাম যে হুজুররা তো বলে গেল, আর আমার বলার দরকারটা কি? কথা ঠিক না বেঠি? এইরকম দেখা যাচ্ছে যে পীর মাশায়েখের দরবারে এসে বিভিন্ন সংগঠন দল টল করে দেখা গেল নিজে পাগড়িওয়ালা, নিজে জুব্বাওয়ালা, সব ঠিক আছে, নিজের বউর বোরখা ঠিক নেই, নিজের সন্তান MA পাস করেছে, এখনো নাবালক শিশু, এই জন্য নামাজ ধরেনি। কি বলেন ভাই? হ্যাঁ, MA পাস করেছে নাবালক কোচি, এখনো নামাজের বয়স হয়নি। কি বলেন? বিয়ে পাস করেছে মেয়ে, এখনো নাবালিকা, এখনো তার বোরখার বয়স হয়নি। বিয়ে শাদী হোক, তারপরে 2-4টার মা হোক, দাদি হোক, তখন নাই মাথায় ঘোমটা দেবে। কি বলেন আপনারা? এই হলো আমাদের ইসলাম। মাথায় কাপড় দিতে হয় কখন? বুড়ি হলে, নাকি বলে? ইসলাম উল্টো ইসলাম হলো না? উল্টো ইসলাম হলো না? হলো না? বরং হে যুবকেরা, হে মা বোনেরা, হে উঠতি বয়সের ছেলে মেয়েরা, আল্লাহ রসুলের বেশারত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ তোমাদের জন্য আছে, শুনে রাখো। আল্লাহ রসুল বলেছেন যে যুবকেরা যুবক বয়সে আল্লাহর দিন পালন করবে, যারা উঠতি বয়সে তার অন্যায়ের প্রবণতা আছে, সেই প্রবণতাকে চেপে রেখে আল্লাহর পথের পথিক হবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। আমার যুবক যুবতীরা, তোমরা কি চাও না যে আল্লাহর আশ্রয় পাবে? আল্লাহর আশ্রয় তোমাদের দরকার নাই না? দরকার আছে না নাই বলুন না? কি দরকার আছে না নাই বলুন না? আপনার সন্তানের আল্লাহর আশ্রয়ের প্রয়োজন আছে? ওটা পরে হবে, আগে দুনিয়ার হোক, তার উপরে হোক, নাকি বলে? তো দুনিয়ার আপনার আমার সন্তান, তাদেরকে যে পথের মানে যে পেশায় আমরা দিলাম বা যে পেশার জন্য পড়াশোনা করতে দিলাম, সেই পড়াশোনা শেষ করে ওই পেশা অবলম্বন করে কর্মজীবনে যেতে পারবে, এর কোনো নিশ্চয়তা আছে? আমরা অভিশাপ দিচ্ছি না, লানত দিচ্ছি না, কিন্তু আপনি চিন্তা করেন যে সে কি সেই কর্মজীবনে যেতে পারবে, নিশ্চয়তা দিতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন? কিন্তু আপনার আমার সন্তান আজকালকে যে কোনো মুহূর্তে যদি কবরে চলে যায়, সে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে হয়ে যদি কবরে যায়, তার যদি নামাজ কাজা থাকে, তার যদি শরীয়তের লঙ্ঘন থাকে, সে যদি অশ্লীল কাজ করে থাকে, তাহলে আল্লাহর দরবারে কি হবে? আপনি কিছু বলেননি, শেখাননি, বোঝালেন না, আপনার আমানত দায়িত্ব পালন করলেন না, তার জন্য আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে না? হবে না? আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা প্রত্যেকেই, তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা প্রত্যেকেই হলো দায়িত্ববান। তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হলো, সেই দায়িত্বের জন্য প্রত্যেককেই আল্লাহর দরবারে জবাব দিতে হবে। জবাব দিতে হবে কিনা? আল্লাহ রসুলের উদাহরণ, এমন উদাহরণ যেটার থেকে কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। শুধুমাত্র প্রেসিডেন্ট হলেই না, পীর সাহেব হলেই না, আলেম হলেই না, নেতাজি হলেই না, একজনের একটা সন্তান আছে, একটা বউ আছে, তার সেটাই তার জন্য দায়িত্ব। কথা ঠিক না বেঠি? তার কেউ নেই, সে নিজে আছে, তার নিজেকে কন্ট্রোল করাও সেটা তার দায়িত্ব। কথা ঠিক না বেঠি? হ্যাঁ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমন করে বাঁচাবে? হারাম কাজ তরক করে, ফরজ ওয়াজিব পালন করে। ফরজ তরক করে নফল আদায় করলে কি কাজ হবে নাকি? হ্যাঁ, হুজুররা ওয়াজ করেন, হাদিসে আছে, হাদিস সত্য কথা। এখন যদি ব্যাখ্যা আমরা অন্যভাবে করি তাহলে কি হবে? হাদিস তো সত্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন রোজাদারকে ইফতার খাওয়াবে। কি খাওয়াবে? একজন রোজাদারকে যে ইফতার খাওয়াবে, আল্লাহ তাআলা তার নামায়ে আমলে পূর্ণাঙ্গ একটি রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখন আমার মতো চিন্তাবিদ যদি বলে যে হাদিস তো সত্য কথা, আল্লাহ রসুলের হাদিস, একজন রোজাদারকে ইফতার খাওয়ালে একটি রোজার সওয়াব পাওয়া যাবে। কথা ঠিক না? তো আমরা আমল করি কিসের জন্য? সওয়াবের জন্য না?
আমল করি কিসের জন্য? নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, সওয়াবের জন্য। তাহলে সওয়াবটা অর্জন করাই আমাদের উদ্দেশ্য, কথা ঠিক না ঠিক? তো সওয়াব যেহেতু অর্জন করা আমাদের উদ্দেশ্য, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য রমজানের 30টা রোজা বা 29টা রোজা, মানে 1 মাস রোজা 29-30 হোক, সেটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। মানে সেটার সওয়াব আমাদের দরকার, অবশ্যই সেই সওয়াব আমাদেরকে নিতে হবে। তো এখন আমরা যদি মনে করলাম যে 30টা সওয়াব আমাদের দরকার, তো আমরা সেখানে এহতিয়াতান সিকিউরিটি স্বরূপ 1000 সওয়াব আমার নামায় আমলে জমা করলাম, অর্থাৎ 1000 মানুষকে আমরা ইফতারের ব্যবস্থা করলাম, সেই 1000 রোজার সওয়াব আমরা পেয়ে গেলাম। এখন 30টা রাখলাম না, আদায় হয়ে যাবে না ভাই? হ্যাঁ, কেন আপনারা তো কিয়াস করবেন, কিয়াস আপনাদের দলিল, তা আমি তো সুন্দর কিয়াস করলাম, সব তো আপনার নামায় আমল হলো। সহিহ হাদিসের কথা, রোজাদারকে ইফতার খাওয়ালে রোজার সওয়াব, তো আপনি 1000 রোজাদারকে ইফতার খাওয়ালেন, 1000 রোজার সওয়াব হলো, মোটে 30টা রাখলেন না, তো কি অসুবিধা হলো? সওয়াব হবে ভাই, সওয়াব হবে। তো ওই রকম নাউজুবিল্লাহ বলেন, কথা আবার ভালো করে বুঝে নেন, আবার যে বলেন না যে হুজুর ফতোয়া দিয়েছেন যে রোজা না রেখে ইফতার খাওয়ালে সওয়াব হবে, নাউজুবিল্লাহ বলেন। নিজের রোজা আগে রাখতে হবে, এর সাথে সাথে সাধ্য অনুযায়ী যদি কিছু করেন সেটা আপনার আমল নামায় যোগ হবে, কথা ঠিক না ঠিক? নিজের নামাজ আদায় করতে হবে। নিজের নামাজে ঠিক নাই, আমার বান্ডিল আছে দান করে দিলাম, হুজুরের মসজিদে, দরবারের মসজিদে বড় বড় মিনার হলো, বড় বড় গম্বুজ হলো, পার্টি সব কিছু হলো, নিজের নামাজের খবর নাই, তাহলে কি মনে করলেন যে ওই বান্ডিল দিয়ে নিজের নামাজ সোজা হয়ে গেল নাকি? হ্যাঁ, মাদ্রাসায় টাকা দিলাম, কি হবে? কোরআন পড়া হবে। নিজের সন্তান কোরআন পড়ার দরকার নেই, আমি টাকা দিয়েছি, কত গরিব মানুষের ছেলেরা কোরআন পড়ে, তো আমার ছেলেরার কোরআন পড়ার দরকার আছে নাকি? কি বলেন আপনারা, দরকার আছে না নাই? আপনার আমল নিয়ে আপনাকে যেতে হবে, নিজের সন্তানকে মুসলমান বানাতে হবে। আর একজনকে নামাজের সুযোগ করে দিয়ে নিজে নামাজ না পড়লে কাজ হবে না, আর একজনকে আলেম করে দিলে নিজে যদি এলেম না শিখি কাজ হবে না। আমি বলছি না যে সকলকে মুহাদ্দিস হতে হবে, সকলকে মুফাসসির হতে হবে, তা বলছি না, বরং সকলকে ঈমানদার হতে হবে, মুসলমান হতে হবে। কি হতে হবে? ওই ঈমান হেফাজতের জন্য যেই জ্ঞান, ইসলাম জানার জন্য যেই জ্ঞান, এটা প্রত্যেকের জন্য, সে যে পেশাই অবলম্বন করুক না কেন, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, কি বলে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমএলএ, এমপি, কি বলে মেম্বার, যা কিছুই হোক না কেন, প্রত্যেককেই মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। আর মুসলমান সমাজের নেতারাই তো ধর্মীয় কাজের নেতৃত্ব দেবেন, কিন্তু সেখানেও আমাদের পরিতাপের বিষয় যে আমাদেরকে হায়ার করে নিতে হয় আর একজনকে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলুন আমিন। তো ভাইরা, আমি যে কথা বলতে চাইছি আপনাদের, আমাদের সকলকে আমি নসিহত করছি যে আমরা গুনাহগার, এতে সন্দেহ নেই, তবে আসুন আমরা এই গুনার বোঝা মাথায় নিয়ে যদি আল্লাহ দরবারে দৌড়াই, তো আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ বলেন। তো আসুন আমরা মুত্তাকি হই। এই মুত্তাকি হওয়ার জন্য কিছু গুণাবলী আল্লাহ তাআলা বলেছেন, সেই গুণাবলীর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকি কারা হবে? আমি আগেই বলেছি, মুত্তাকি পরহেজগার। কি পরহেজগার? সুদি কারবারের টাকা, হারাম কারবারের টাকা, সেটা দিয়ে যদি আমি নেসপেশাক জামা গায়ে দিই, তাকওয়া হবে ভাই? হ্যাঁ, সুদি হারাম টাকা দিয়ে মেসওয়াক করি, কাজ হবে? হারাম টাকা দিয়ে জায়নামাজ কিনি, কাজ হবে? হারাম টাকা দিয়ে টুপি মাথায় দিই, কাজ হবে? চুরি করা মুরগি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, মুরগিটা চুরি করা, ওই আগের মতো বললাম, চুরি করা মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, সেইটা যদি আবার মুস্তাহসান লাল দস্তরখান বিছিয়ে আমাদের মতো হাফ ডজন পীর সাহেব দাওয়াত দিয়ে নিয়ে এসে এক মজলিসে বসে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে যদি খাবার শুরু করেন, হালাল হয়ে যাবে। কি বলেন? হ্যাঁ, তো বাংলাদেশে তো তাই চলছে। কোথায় বিসমিল্লাহ লাগাচ্ছেন খবর আছে, কোথায় সুবহানাল্লাহ লাগাচ্ছেন খবর আছে, কার গলায় তাবিজ দিচ্ছেন, কার গলায় কোরআন ঝুলাচ্ছেন, কার অফিসে কার চেয়ারের উপরে আয়াত ঝুলাচ্ছেন, নাউজুবিল্লাহ বলেন। তোমার ঘরে আয়াত ঝুলিয়েছো বরকতের জন্য, কোরআন তোমার ঘরে কোরআন খতম করছো বরকতের জন্য, কোরআন তেলাওয়াত খতম, সবই খতম, ইসলাম খতম, তারপরে অনইসলামী কার্যকলাপ হচ্ছে, তাহলে কি সেই ঘরে আল্লাহর বরকত হবে? হ্যাঁ, তোমার
কারবার, তোমার খাতা কলম সবকিছু হচ্ছে জালিয়াতি, মানুষকে ধোঁকা দিচ্ছ। মানুষকে ধোঁকা দিয়ে তুমি কোরআনের আয়াত ওই খাতার উপরে লিখে রাখলে বরকতের জন্য, যে তাবিজ লেখা হলো বরকত হবে। বরকত হবে না লানত হবে? কোরআনের সম্মান দেওয়া হলো না কোরআনকে অবমাননা করা হলো? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন। আপনাকে দাওয়াত দেওয়া হলো, আপনি যে জিনিস পছন্দ করেন না, আমি জানি আপনি ওই জিনিস পছন্দ করেন না, জেনে শুনে আপনাকে ওই জিনিস দিলে আপনি কি সম্মান বোধ করবেন না অপমান বোধ করবেন? কথা বুঝলেন না? আপনি জানেন, আমি জানি আপনি ওই জিনিস পছন্দ করেন না, আপনার সামনে করলাম বা আপনার সামনে আমি খেতে দিলাম বা বললাম, তাহলে এটা আপনাকে অপমান করা হলো না? হলো না? তাহলে কোরআনে যে জিনিস নিষেধ করা হলো, কোরআন যেটা হুকুম দিলেন সেটার ধার নিলাম না, আর সেই কোরআন গলায় ঝুলালাম, সেই কোরআন রাস্তায় দিবারে ঘরে রাখলাম, বরকত হলো না লানত হলো, অভিশাপ হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। হাদিস ছোট, এর ব্যাখ্যা অনেক। শুধুমাত্র কোরআন তেলাওয়াতে ভুল করলে যে লানত হয় সেটা না। কোরআন ভুল ইচ্ছা করে পড়ছে, তার উপরে লানত হবে, অভিশাপ হবে। আল্লাহ রাসূল বলছেন, রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কত কোরআনের পাঠক আছে, কত কোরআন তেলাওয়াতকারী আছে, কোরআন তাকে অভিশাপ দিচ্ছে। কি দিচ্ছে? কি দিচ্ছে? অভিশাপ দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে? কয়েকভাবে। একটা হলো যে সে কোরআন ভুল পড়ে, ইচ্ছা করে, মানে তার সুযোগ আছে সঠিক করার, শুদ্ধ করার, সে শুদ্ধ করলো না, হায়ের জায়গায় হা পড়লো, আইনের জায়গায় আ পড়লো, ফায়ের জায়গায় পা পড়লো, বা পড়লো, ইত্যাদি পড়লো। তাহলে ওর অর্থ ঠিক থাকলো ভাই? অর্থ ঠিক হলো ভাই? অর্থ ঠিক হলো? হ্যাঁ? চুলো আর ছুলো দুটো এক জিনিস? চুলা আর ছুলা, আপনাদের দেশে ছুলা বলে আর চুলা বলে। চ আর ছ, চয়ের সু লয়াকার চুলা, ওটাতে কি হয় ভাই? চুলোতে কি হয়? মানে আপনাদের আঞ্চলিক ভাষায় আপনারা বলেন চুলা, হ্যাঁ, আর শুদ্ধ ভাষা হচ্ছে চুলো। কথা বুঝলেন না? তো চুলা, এতে কি হয়? চুলার ভিতরে ছোলা রান্না করা হয়। কথা ঠিক না বেঠিক? চুলো এক জিনিস, ছোলা এক জিনিস। কথা ঠিক না বেঠিক? তাহলে এতে ভাষার পার্থক্য হলো না? হলো না? তো আলহামদু দুটো এক জিনিস হলো? হ্যাঁ, আলেম এক হলো, আলাম এক হলো। একটা হলো পতাকা আর একটা হলো ব্যথা। এটা বুঝলেন না? আলাম মানে কি? পতাকা, আর আলাম মানে হলো ব্যথা। দুটো এক জিনিস হলো? তাহলে যিনি কোরআন পড়ছেন, তাহলে কোরআনে আল্লাহ তাআলা যেখানে বলছেন যে তুমি বলো আল্লাহ তাআলা এক, আপনি পড়ছেন যে তোমরা খাও আল্লাহ তাআলা এক। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আপনি আমি যখন কোরআন পড়ছি, যখন আরবি ভাষাভাষী শুনবে, ও বেচারা অস্থির হয়ে যাবে যে এই পাগলা কি বলছে রে ভাই, এই পাগলা কি বলে, আল্লাহ কি বলে আর ও কি বলে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কি বলে, ও কি বলে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোরআন শুদ্ধ করার দরকার আছে না নাই? কোরআন শুদ্ধ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কি নফল না ফরজ? কাদের জন্যে? শুধু মাদ্রাসায় যারা পড়বে তাদের জন্য, পীর সাহেবের ছেলের জন্য, মৌলানা সাহেবের ছেলের জন্য। আজকাল তো ওই রকম অনেক পীর সাহেব মৌলানা সাহেবও বের হয়েছে, ওনারা আসলে ঠকে গেছেন, এই জন্য ছেলেদের এখন অন্য লাইনে দেওয়ার চিন্তা করছেন। নাউজুবিল্লাহ বলেন। যে লাইন দেন, হ্যাঁ, কোরআন হাদিস জাগতিক কোনো বিষয় উপার্জনের জন্য শিখলে সে কঠিন গুনাহগার হবে। কোরআন হাদিসের এলেম, কোরআন হাদিস ফিকাহ তার সাথে রিলেটেড, এর সাথে সম্পর্কিত এলেমগুলো শিখতে হবে আল্লাহর জন্যে, নিজের জান্নাত জাহান্নামের ফয়সালা ঠিক করার জন্য। এর সাথে আপনি জাগতিক যত এলেম আছে শেখেন, আপনার পেশা অবলম্বন করেন। তবে হ্যাঁ, যিনি আল্লাহর পথে ডাকবেন, এটাই হলো সব থেকে বড় পেশা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এটা অনেকের কাছে খারাপ মনে হয় যে ওয়াজ নসিহত করে, ইনি করেন তিনি করেন। আর যারা গান গায়, ওইটা খুব নামি দামি পেশা। হ্যাঁ, কি গান গায় যার কোনো আগামাতা নেই, যার কোনো তাল নেই, কোনো অর্থ নেই। কথা ঠিক না বেঠিক? মানুষের অশ্লীল কথা উনি সুর দিয়ে বলে, তার মর্যাদা আছে। আর এ বেচা আল্লাহর কথা বলে, সেটা সমাজে অবহেলিত। নাউজুবিল্লাহ বলেন। যারা অবহেলা করবে, এটাকে অবজ্ঞা করবে, হ্যাঁ, আবার অনেকে এটাকে নাউজুবিল্লাহ বলেন ব্যবসার মতো মনে করে। নাউজুবিল্লাহ, খবরদার। আমরা দুটো গ্রুপ হয়ে গেছি। এক গ্রুপ এটাকে ব্যবসা মনে করছি, আর এক গ্রুপ এটাকে খারাপ পেশা মনে করছি। নাউজুবিল্লাহ, এটা পেশা নয়, এটা ইমানদারের নেশা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর যারা এই আল্লাহর পথের দাওয়াত দেবে, আল্লাহর কাছে তারাই হলো সব থেকে উত্তম। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কথা। কার কথা? তবে আমি বলছি না যে যারা
ওয়াজ মানে মৌলানা সাহেব হন নাই, পীর সাহেব হন নাই, ওয়াইজ হন নাই, তারা পারবেন না? না, আপনিও পারবেন। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আদার্স হয়েও কোরআন হাদিসের পথে ডাকেন, আপনিও ওই ফজিলত পাবেন। সুবহানাল্লাহ বলেন। এটার জন্য তো, তবে হ্যাঁ, সেটার জন্য পর্যাপ্ত ইলম লাগবে। না জেনে ফতোয়া দেবেন না, যতটুকু জানবেন ততটুকু ডাকবেন। ওর বেশি ডাকতে গেলে আবার অ্যাক্সিডেন্ট হবে। কথা ঠিক না বেঠিক? আপনি যে গাড়ি পারেন সে গাড়ি চালাবেন, মোটর সাইকেল পারেন মোটর সাইকেল চালাবেন। আর 2 চাকা চালাতে যে পারেন এই জন্য 4 চাকার ট্রেনিং নেই, যদি গাড়িতে উঠে বসেন তো অ্যাক্সিডেন্ট করবেন। কথা ঠিক না বেঠিক? তো আপনার এলেমের দূর যতটুক ততটুক বলবেন, ওটা না দিয়ে বড় বড় কিছু বলতে যেয়ে আবার ফেসে যাবেন। কথা ঠিক কিনা? এটাও খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব থেকে ওই লোক থেকে, ওই ব্যক্তি থেকে উত্তম বলনেওয়ালা, ওই লোক থেকে উত্তম বক্তা বা উত্তম দায়ী, উত্তম আহ্বানকারী আর কে আছে? মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তি যে আল্লাহর পথে মানুষকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। কার দিকে? কার দিকে? ইলাল্লাহ। শুধু ডাকবে, নিজে করবে না। হ্যাঁ, মানুষকে ভালো কথা বলবে আর নিজেদের ভুলে যাবে নাকি? মানুষকে ভালো কথা বলে নিজেদের ভুলে যাবে? মানুষকে বলবে আল্লাহ আল্লাহ হও, পরেজগার হও, তাকওয়া আনো, আত্মশুদ্ধি করো, আর নিজের মধ্যে সব গন্ডগোল থাকবে। তাহলে কি ওই গুণাগুলি পাওয়া যাবে? ওই গুণাগুলি পাওয়া যাবে? আত্মশুদ্ধির কথা বলে নিজে হিংসুক, আত্মশুদ্ধির কথা বলে নিজে গীবতকারী, আত্মশুদ্ধির কথা বলে নিজে চগলখড়ি, আত্মশুদ্ধির কথা বলে নিজে মিথ্যুক, তাহলে কি আল্লাহর ওই নেয়ামত পাওয়া যাবে? যদি ওইটা হয়, ওইটা হলো ইহুদিদের খাসলত। কাদের খাসলত? কাদের খাসলত? আল্লাহ তাআলা ওই ইহুদিদের খাসলত থেকে সতর্ক হতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, কেন তোমরা এমন কথা বলো যা তোমরা করো না? লিমা তাকুলুন মা লা তাফআলুন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন ওই সকল কথা বলো যা তোমরা করো না? এই কথা বললে কি হয়? এই কাজ করলে কি হয়? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে খুবই রাগের বিষয় হয়। আল্লাহ তাআলা এই অবস্থার প্রতি রাগ করেন, গোসা হন, যে মানুষ যারা আল্লাহর কথা বলবে বা ভালো কথা বলে নিজেদেরকে ভুলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমি সহ সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে বলুন আমিন। দোয়া করতে কি অসুবিধা আছে নাকি? আমরাও কি ফেরেশতা নাকি? ওয়াসওয়াসা আসে, শয়তান ধরে, মাঝে মাঝে ঘাড়ে চাপে। দোয়া করেন আল্লাহ তাআলা যেন তাকে কান ধরতে না দেয়। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শয়তানের থেকে হেফাজত করেন। সকলে বলুন না আমিন। এই জন্য তো আমরা প্রত্যেক দিন বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা ঠিক না বেঠিক? বেশি বেশি করে আল্লাহ শয়তানের কাছ থেকে, শয়তানের আক্রমণ থেকে, শয়তানের চক্রান্ত থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। সাহায্য আল্লাহ তাআলা করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম ভাইরা, ভালো কথা বলা, সব থেকে উত্তম ভালো কথা বলনেওয়ালা তারাই যারা আল্লাহর পথে মানুষকে ডাকে। কার পথে? মিম্মান দাআ ইলাল্লাহ আর ওয়া আমিলা সালিহা, নিজেরাও ভালো কাজ করে। ভালো কথা বলে, ভালো কাজ করে। ভালো কথা বলে না মানে ভালো কথা বলে নিজেরা কাজ করে না সেটা নয়, আবার নিজে ভালো কাজ করে কিন্তু মানুষকে আল্লাহর পথে ডাকে না, তাহলেও ভালো হলো না। তাহলেও কি হলো না? তুমি নামাজি, তুমি নামাজে যাচ্ছ, তোমার বন্ধু বেনামাজি, সে ঘরে বসে আছে, তাকে একবার বললে না যে ভাই চলো আমরা নামাজ পড়ে আসি? আপনি এই দাওয়াত দিতে পারেন না ভাই? একদিন, দুদিন, 3 দিন, না এসে 2টো গালই দিল, তো কি হলো আপনার? আপনি যদি তার 2টো গাল শুনলেন তাহলে আপনার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি হলো? আপনার মর্যাদা কমলো নাকি? কেন ইমানদারের মর্যাদা তো গাল শুনলে কমে না, ইমানদারের মর্যাদা মূল্যও কমে না, বরঞ্চ বেড়ে যায়। কথা ঠিক না বেঠিক? অমুসলমানেরা বা জালিমেরা জুলুম করে যদি কোনো ইমানদারকে হত্যা করে, তাহলে ওই ইমানদার যদি গুনাহগারও হয়, তাহলে ওই নির্যাতনের কারণে তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে তার জন্য শাহাদাতের দরজা লিখে দেন। তাতে ইমানদারের ভয় কি তোমার? হে ইমানদার, তোমার ভয় কোথায়? তুমি মরলেও তো তুমি শহীদ, আর বাঁচলে গাজী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আর কোনো মানে ভয়ের কোনো কারণ আছে? আর কোনো ভয় আছে আপনার? আর কোনো দুশ্চিন্তা আছে? বলুন মরলে তো হুজুর সব শেষ হয়ে গেল। আরে শেষ হলো কোথায়? ইমানদার মরলে তো তার আনন্দ শুরু হলো। কথা ঠিক না বেঠিক? ইমানদার মরলে তো তার আনন্দ শুরু হলো, সে যত তাড়াতাড়ি পারলো আনন্দের জায়গায় চলে গেল। কথা ঠিক না বেঠিক?
স্বাভাবিক ওয়েতে মরলে হয়তো তুমি গুনার জন্য কিছু ধরা পড়ে যেতে, তুমি নির্যাতিত হয়ে জুলুমের শিকার হয়ে মরলে আল্লাহ তাআলা তোমার জন্য শাহাদাতের দরজা খুলে দেবেন। তোমার দোয়া হয়তো এমনি কবুল হতো কিনা সন্দেহ ছিল, তুমি অনেক পাপাচারে লিপ্ত ছিলে, তুমি নির্যাতিত, আল্লাহর দরবারে কাঁদো। আল্লাহ তাআলা এবং বান্দা, যে বান্দা নির্যাতিত তার মাঝখানে আর কোনো পর্দা থাকে না। হ্যাঁ, আল্লাহ রসুলের কথা। কার কথা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। সাবধান হয়, কোনো মানুষের প্রতি জুলুম করবেন না, কোনো জাতির প্রতি জুলুম করবেন না, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি জুলুম করবেন না। তারা যাই হোক না কেন, তারা ইমানদার, তারা আল্লাহর কথা বলে। জুলুম করলে আজ হোক কাল হোক আল্লাহ রব্বুল আলামিন একদিন অ্যাকশন নেবেন। আল্লাহ ছেড়ে দেন না, সুযোগ দেন। আল্লাহ তাআলা ছেড়ে দেন না। ইন্নাল্লাহা লা ইউহমিলু ওয়ালাকিন ইউহমিলু ওয়ালাকিন ইউমহিলু, ইন্নাল্লাহা লা ইউহমিলু ওয়ালাকিন ইউহমিলু। আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না, একটু সুযোগ দেন, দড়িটা একটু ঢিলে করে দেন। যখন টানেন একদম নারী শুদ্ধ টেনে নিয়ে আসেন। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ রসুলের কথা। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, ওই আহ্বানকারী মানে যার প্রতি নির্যাতন হয় তার দোয়া থেকে তোমরা সাবধান হও। কারণ যে নির্যাতিত সে যখন আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহর কাছ থেকে কখনো ফেরত আসে না। ওই ব্যক্তি আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। তো ইমানদাররা নির্যাতিত কিনা বলুন, মুসলমানরা আমরা নির্যাতিত কিনা বলুন, মুসলমানরা আপনারা নির্যাতিত কিনা বলুন, নিষ্পেষিত কিনা বলুন। যে যেই হোক না কেন আপনাদেরকে নির্যাতন করা হচ্ছে বিভিন্নভাবে, কিন্তু আপনারা আল্লাহকে ডাকছেন না, এদিক সেদিক কথা বলছেন। ওগুলো করেন ঠিক আছে, কিন্তু একটু শেষ রাতে আল্লাহর দরবারে বসে কাঁদেন যে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা আপনার কথা বলছি, যারা আমাদের পথ বন্ধ করে দিতে যাচ্ছে আল্লাহ তুমি তাদের ব্যবস্থা নাও। সকলে বলুন আমিন, সকলে বলুন না আমিন। কি ভয় লাগছে নাকি? হ্যাঁ, তোমার কিসের ভয়? আমি তো বললাম আগে যে বড়জোর মেরে ফেলবে, বড়জোর খুন করবে, বড়জোর কিছুদিন নাই মারবে, আর কি করবে? তবে হ্যাঁ, আমরা মরার জন্য আসিনি, বাঁচার জন্য এসেছি। কথা ঠিক না বেঠিক? ইমানদার বাঁচার জন্য চেষ্টা করবে, কিন্তু মরতে হলে মরতে রাজি আছে। কথা ঠিক না বেঠিক? তার মানে আমি বলছি না যে সুইসাইড করুন, নিজেরা তাদের তলোয়ারের তলায় যে রাইফেলের গুলিতে আপনারা নিজেদের বুক পেতে দেন, তা বলছি না। সেই ব্যবস্থা আপনাদের নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। সকলে বলুন আমিন। তো ভাইরা, মুত্তাকি হন, আল্লাহর পথের পথিক হন। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিদের অনেক গুণাবলী আছে, তার মধ্যে কিছু গুণাবলী হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, যারা সর্ব অবস্থায় তার অগাধ থাকলেও, অনেক টাকা পয়সা সম্পদ থাকলেও সে দান করে, আর কম থাকলেও বা টানাটানি থাকলেও মুত্তাকি বান্দা আল্লাহর পথে ব্যয় করে। সকলে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা তার কম থাকলেও দান করে, বেশি থাকলেও দান করে। শুধু বেশি আছে বলে দান করলাম তার মানে যে তার তো গায়ে লাগছে না, কেন? ও তো এমনি কত টাকা উড়ায়, কত টাকা উড়ায় না, কিছু হুজুরদের দিলাম, কিছু মাদ্রাসায় দিলাম, ও কি কবুল হয়? হ্যাঁ, ইখলাসের সহিত আল্লাহর জন্য তাকওয়া করে যদি যেটা দেওয়া হবে সেইটা কবুল হবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, নিজের গানের প্যান্ডেলে আপনার কি বলে ছেলে মেয়ের জন্ম অনুষ্ঠান, কি বলে জন্মদিন পালন করতে 50-60 হাজার টাকা খরচ করলাম, একটু মিলাদ মাহফিলে নাই 10,000 দিলামই, তো আর কি হলো? ওই রকম দান করলে কবুল হয় নাকি বলেন? হ্যাঁ, গানের অনুষ্ঠান করার জন্য বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সমাজ সেবক, তিনি 50-1 লাখ টাকা দান করলেন। হুজুররা ওয়াজ মাহফিল করছে, দিলাম নাই 10,000, তো তাতে কি হলো? ওরম দান করলে কবুল হয়? ওরম দান করলে কবুল হয়? আল্লাহর জন্য দিতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? ইহতিসাবান, সওয়াব আল্লাহর কাছ থেকে পাবো, সমাজের করে নামদানি হবে, এটার জন্য দান করলে ওই দান কবুল হবে না। কি হবে না? আমি বলছি না যে দেবে না, তারা দান করুন, আপনারা দান করেন তাকওয়ার বিষয়ে। হালাল জিনিস থেকে দান করবেন। কি, কোন জিনিস থেকে? হালাল জিনিস থেকে। তার মানে হালাল জিনিস দান করবেন আর হারামগুলো জমা করে রেখে দেবেন নিজের জন্য, তাও বলছি না। ওই হারাম বিষয় থেকে তওবা করে আসতে হবে। হারাম বিষয় থেকে কি করতে হবে? তওবা করতে হবে। ওই হারামগুলো গণনা করে
হিসাব করে ওগুলো আস্তে আস্তে বের করে দেন। বলেন কেমন করে বের করবেন? নিজে খাবেন না, নিজে ব্যবহার করবেন না, নিজে ওর থেকে উপকৃত হবেন না, বরং সাধারণ মানুষকে সওয়াবের নিয়তে না, ফেলে দেওয়ার নিয়তে এমনি এমনি দিয়ে দেন। আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ মাফ করে দেবে। আপনার মূলধন থেকে আপনি রাখেন, এরপরে দান করেন হালাল রুজি থেকে, আল্লাহ তাআলা কবুল করবেন। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, সর্ব অবস্থায় যারা দান করে। গরিব মানুষ একবেলা খায় তো একবেলা খায় না, সেখান থেকেও অনেক আল্লাহর বান্দারা আছে নিজে এক প্লেট খায় কি তার ভাগে এক কাপ চাল জোটে, সেই এক কাপ চাল থেকেও 1/3 বা 1/4 চাল জমায়, এইভাবে জমিয়ে জমিয়েও এই ওয়াজ মাহফিলে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে জমিয়ে জমিয়ে সেটা দান, সেটা টাকা করে অনেকে আছে আল্লাহর পথে ব্যয় করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলেন। তো এই বান্দাকে কি আল্লাহ ফেলে দেয়? হ্যাঁ, এই বান্দাকে আল্লাহ ফেলে দেবেন? প্রথম কাতারে মুত্তাকি ওয়াল কাযিমিনাল গায়জ। এখন হলো কঠিন ব্যাপার, সেটা কি? যারা রাগকে, গোসাকে হজম করে চলে, নিজের ক্রোধকে দমন করে। রাগ হয়েছে, অনেক কিছু হলো, আমি আমাকে দমিয়ে রাখতে হবে, আমি ওই রাগের বহির্প্রকাশ করব না। আমার সাথে জুলুম করা হলো, অন্যায় করা হলো, আমি উল্টো জুলুম করব না, আমি গালাগালি করব না, খুন খারাপি করব না, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করব না, বরং আমরা সবর করব। কি করব? কি করব? কি করব? সবর করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব নানানভাবে। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', তোমাদেরকে ক্ষুধা দিয়ে, ভয় ভীতি দিয়ে। ভয় হবে, দাড়ি রেখেছি ধরে মারবে, পাগড়ি রেখেছি ধরে মারবে, আল্লাহর কথা বলি ধরে মারবে। আরে তোমার ভয়কে, তুমি তো আল্লাহর জমিনে আছো। এই জমিন কার? জমিন কার? জমিন কার? এই বান্দাকে পাহারা কে দেন? আল্লাহর বান্দাকে আল্লাহ পাহারা দেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুমি যদি আল্লাহর জন্য দাঁড়িয়ে রেখে থাকো, তুমি যদি আল্লাহর জন্য আল্লাহর কথা বলে থাকো, তুমি যদি ইখলাসের সহিত আল্লাহর কথা, আল্লাহর কাজ করে থাকো, তোমার হেফাজতকারী আল্লাহ। আমার হেফাজতকারী কে হবেন? হ্যাঁ, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তোমাকে যারা ভয় দেখাচ্ছে, ও রাইফেল নিয়ে ঘুরতে ঘুরতেও তো ঘুমিয়ে যাবে, কিন্তু তোমাকে যে পাহারা দিচ্ছে তিনি কখনো ঘুমাবেন না। সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? তোমার শত্রু যতই শক্তিশালী হোক, এক সময় তার ক্লান্তি আসবে, কিন্তু তোমার পাহারাদার, তার কোনো ক্লান্তি নাই। এই বিশ্বাস রাখতে হবে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, শুধু জেনভূত ধরলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওটা গলায় ঝুলিয়ে রাখে, তাও আবার পড়তে চায় না। হুজুর পড়া কষ্ট, একটু তাবিজ লিখে দেন, গলায় ঝুলিয়ে রাখি। এর থেকে শয়তানি আর আছে? আর ভুল বুঝবেন না, আমি বলছি না যে তাবিজ লেখা শয়তানি। তুই পড়তে পারিস, পড়বি না কেন? ওষুধ খেতে পারো, তো সেলাইন নেবে নাকি? তখন তো ডাক্তারকে বলেন যে স্যার যত পারেন ওষুধ দেন, সেলাইন দিয়েন না। কথা ঠিক না বেঠিক? ইঞ্জেকশন দিয়েন না, ওষুধ দেন, খাই। কথা ঠিক না বেঠিক? তাহলে তুমি কোরআন পড়বে, তুমি নিজে তাবিজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাবিজ কি? কাগজ লিখে দেবো, গলায় ঝুলাবে, পানি পড়ে দেবো, খাবে। তো তুমি সেই কি বলে, আমি পড়ে দেবো, খাবে। তুমি সেই আয়াত নিজে পড়ো, নিজের অন্তরে গাঁথো, নিজের ফিকিরে জিকিরে সেটা গাঁথো, তুমি নিজে তাবিজ হবে। জেন তো দূরের কথা, তার 14 গোষ্ঠী তোমার কাছে আসবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, বেচারা পড়তে পারে না, লিখতে পারে না, বুঝতে পারে না, নিজের মাতৃভাষাই জানেন না, এরকম লোক আছে না? হ্যাঁ, বাংলা ভাষাই বোঝে না। আমি এক জায়গায় এরকম, তখন আর একটু ইয়াং ছিলাম, একটু পণ্ডিতি করে অনেক কিছু বলছিলাম, কথা বলছেন না। এখন এক বেচারা সাধারণ মানুষ বলছে, হুজুর আপনি বাংলা বলেন। কথা বলছেন না, হুজুর আপনি বাংলা বলেন, মানে অত ব্যাখ্যা ট্যাখ্যা কোরআন হাদিস বুঝবো না, স্ট্রেট কথা বলেন, কি করবো আর কি করবো না। কথা বলছেন না, বোঝেননি? তাই বলছে হুজুর বাংলা বলেন। ও বেচারা রাগ করে বলেনি, মানে ওর ভাষাই ওই রকম। কথা বলছেন কিনা? তার মানে কি, এই বেচারা নিজের ভাষাই বোঝে না। এইরকমও লোক আছে, আল্লাহ তাআলা তাকেও ফেলে দেন নাই। শরীয়তের সুযোগ আছে যে সে বেচারাকেও আমরা নাউমিদ করব না। সে যেহেতু আল্লাহকে মহব্বত করে, নিজে পড়তে পারে না, একটু কোরআন লিখে দেবো, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন। কথা বলছেন না? এটা মন্দের ভালো। ঠ্যাং ভেঙে গেছে, একটু লাঠি দিয়ে দিলেন কিছুদিনের জন্য, যাতে করে ঠ্যাংটা ভালো হয়। কিন্তু ভালো হলেও কি এটা মানে প্লাস্টার করে রাখবেন নাকি? কথা বুঝলেন না? বোঝেন নেই তো ভাইয়েরা? যে কথা বলছিলাম,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, সদা সর্বদা জীবিত, শুধু জীবিত হয়ে শুধু দর্শক নন, পরিচালনাকারী। আল কাইয়্যুম, সকল কিছু পরিচালনা কে করেন? কে করেন? কে করেন? আল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার এই পরিচালনা কর্মে, তার এই দেখাশোনার কাজে, তার এই বিষয়ে কখনো তিনি তন্দ্রাগ্রস্ত হন না, কখনো তিনি ঝিমানো না ঘুমানো না। সুবহানাল্লাহ বলেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে সবকিছুই তো তার জন্য, তার হুকুমে চলে। কার হুকুমে চলে? কার হুকুমে চলে? কার হুকুমে চলে? তো সে আল্লাহর বান্দা আপনি হতে পারলে, যখন আপনার কোনো আসবাব থাকবে না। আল্লাহ রসুল তরবারি দিয়ে যুদ্ধ করেছেন, কিন্তু তরবারি দিয়ে যুদ্ধ করার প্রসেস নাই। আল্লাহ তাআলা ওহী করলেন, ধুলো ফু দিয়ে উড়িয়ে দাও। কাজে লেগেছে না লাগে নাই? কাজে লেগেছে না লাগে নাই? লেগেছে না লাগে নাই? তার মানে ওইটা না যে আপনি সমরাস্ত্র দেখবেন, ওয়াইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া, ওইটাও হুকুম, এটাও বিশ্বাস করতে হবে। ইমানদার দুটোই বিশ্বাস করে যে আমার যতটুকু সাধ্য আছে আমি করব, কিন্তু আমার সাধ্য বন্ধ হয়ে গেল, আমার আল্লাহর তো আর অসাধ্য নেই। হ্যাঁ, আমার সাধ্য না থাকলেও আল্লাহর সাধ্য আছে না নাই? আছে না নাই? আমি সাঁতরাতে পারবো, সাঁতরাবো, সাঁতরাতে সাঁতরাতে ক্লান্ত হয়ে গেলে, আমি যখন অজ্ঞান হয়ে গেলাম আর সাঁতরাতে পারলাম না, তখন এই নদীর উপকূলে আমাকে কে ফেলে রাখলো? হ্যাঁ, আমি তো কি বলে নদীর গর্ভে ডুবে মরে যেতে পারতাম, আমাকে তো মাছ খেয়ে ফেলতে পারতো, আমাকে তো হিংস্র পশু খেয়ে ফেলতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা বান্দা সাঁতরাতে সাঁতরাতে সে ক্লান্ত হয়ে গেল, সে উন্মাদ কি বলে সেন্সলেস হয়ে গেল, তাকে পানিতে ঢেউয়ে ঢেউয়ে নদীর পাড়ে নিয়ে এসে রাখা হলো, সূর্য উঠলো বা হঠাৎ তার পানি চলে গেল, সে জীবিত হয়ে গেল। ঘটনা আছে না নাই? হয় না? হয় না? হয় না? হয় না? ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ তাআলা উত্তম উদাহরণ দেখালেন। ইউনূস আলাইহিস সালাম সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়লেন, সেখানে তো সাঁতরিয়েও লাভ নেই, ও এমনি ভেসে থাকাতে উপায় নেই, সাঁতরে যাবেন কোথায়? ডুবে গেলেন। আল্লাহ তাআলা ওহী করে দিলেন, মাছ গিলে ফেললো। সেই মাছের পেটে ইউনূসকে আল্লাহ রক্ষণাবেক্ষণ করেছেন না করেন নাই? করেছেন না করেন নাই? মাছের পেটের ইউনূস আল্লাহকে দেখেছেন, শোনেন নাই? আল্লাহ শুনেছেন না শোনেন নাই? কোন কোম্পানির সিম কার্ড ছিল? কোন কোম্পানির মোবাইল দিয়ে সিম কার্ড দিয়ে আল্লাহকে ডেকেছেন? কোন কোম্পানির? ওহীর কোম্পানির, নবুয়তের কোম্পানি। লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি যারা ইলাহ নাই, এই সিম কার্ড এই প্রোগ্রাম ব্যবহার করেছেন, তার কথা সাথে সাথে আল্লাহর দরবারে পৌঁছে গেছে। আল্লাহ তাআলা বলছেন, মুফাসসিররা বলছেন, ইউনূসের দোয়া শেষ করতে সময় হয়নি, আল্লাহ তাআলা তাকে নাজাত দিতেও শেষ হয়নি। সুবহানাল্লাহ। হ্যাঁ, فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فنجيناه من الغم وكذلك ننجي المؤمنين। ইউনূস আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ বলছেন যে এই অন্ধকারাচ্ছন্নতার মধ্যে থেকে কেউ জানে না ইউনূস কোথায়, কেউ তার কথা শোনে না। সেখান থেকে ইউনূস ডাকছেন, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া ইলাহ নেই, আপনি ছাড়া ইলাহ নেই। আমি কি? আমি গুনাহগার বান্দা, আমি ভুল করে ফেলেছি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। ইউনূস আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি ছাড়া ইলাহ নেই, আমি গুনাহগার বান্দা। আর আমাদের মুত্তাকি পরেজগার তিনি হলেন দুনিয়ার যত লকব, সব লকব তিনি নিজের জন্য লাগাবেন, আর আল্লাহর দরবারে নিজের কথা না বলে, আল্লাহর কথা না বলে অমুক 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 তাদের দোহাই দিয়ে আল্লাহ বলছে আমাকে কেন? অত দোহাই কেন? তোর আল্লাহ তোকে দেখে না? তোমার আল্লাহ কি তোমার কথা শোনে না? তোমার আল্লাহ কি তোমার অবস্থা জানেন না? তিনি কি আলিম নন? তিনি কি বাসির নন? তিনি কি সামি' নন? উদউনি আস্তাজিব লাকুম, কোরআন যেখানে বারবার সাক্ষ্য দিচ্ছে, যেখানে আল্লাহ রসুলের হাদিস বারবার সাক্ষ্য দিচ্ছে, কেন সেখানে অপব্যাখ্যা করবে? কেন সেখানে আর এক ব্যাখ্যা করবে? এটা কি সোজা রাস্তার প্রমাণ? এটা কি রসুলের উম্মত হওয়ার প্রমাণ? আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলে বলুন আমিন। তোমার আমার বালা মুসিবত হলে কাকে ডাকবো? হ্যাঁ, কাকে ডাকবেন? কাকে ডাকবেন? আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আমি গুনাহগার। আমি কি? আমি গুনাহগার, আমি বদকার, খাতাকার।
আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই হালত, এই আজিজি ইনকিসারি যখন আসবে তখন ওই বান্দা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যেই বান্দা একবার আল্লাহর কাছে যদি কসম কাটে আল্লাহ তাআলা ওই বান্দার কথা ফেলেন না, ওই বান্দার কথা ফেলেন না আল্লাহ তাআলা। ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। সেই বান্দাটা কেমন? কোথাকার পীর সাহেব, কোথাকার আলেম সাহেব, কোথাকার সাইনবোর্ডধারী, কোথাকার মুহাদ্দিস, কোথাকার মুফাসসির, কোথাকার চিন্তাবিদ। আল্লাহ রাসূল বলছেন কেউ তাকে চেনে না, কেউ তাকে দাম দেয় না, কেউ তাকে পৌঁছে না। আর সেই লোক আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা ফেরান না। সুবহানাল্লাহ। তার মানেটা কি বুঝলেন? অনেক বুঝতে হবে। এর মানে হলো যে আল্লাহর কোনো বান্দার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আপনার আমার সমাজে ওই রকম মানুষের আছে, আপনি খারাপ ব্যবহার করলেন, আমি তার সাথে খারাপ ব্যবহার করলাম, সে তো অভিশাপ দেবে না, কিন্তু অন্তরে ব্যথা পেল, এই ব্যথাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আপনার জন্য খারাপ পরিণতি হয়ে যাবে। এই জন্য কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করতে নেই, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতে নেই। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? কারণ এই মানুষের মধ্যে, এই সমাজের মধ্যে, এত বুড়োর মধ্যে আমি আলেম, আমি পীর সাহেবের ছেলে, আমি হুজুর, আমি পীর সাহেব, ও আমার মুরিদ, মুরিদের বাচ্চা মুরিদ, খলিফার ছেলে খলিফা, আরে যাই হোক না কেন, সে যে কত আল্লাহর দরবারে মকবুল তুমি তো আর আমি জানি না, জানি নাকি? এই জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষকে সম্মান দিতে হবে। ইকরামুল মুসলিমিন, ইমানদার মুসলমানকে সম্মান দিতে হবে। সাহাবারা অন্যকে সম্মান দিতেন, আর আমরা মনে করি সবাই আমাকে সম্মান দিক। নাউযুবিল্লাহ বলেন। আমরা প্রত্যেকেই আছি আমি কেন সম্মান দেবো, সে আমাকে সম্মান দিক, তার মানে কেউ সম্মান পাবো না। আর লজিক হলো প্রত্যেককে সম্মান দিলে প্রত্যেকেই সম্মানিত হবেন। লজিক না? সায়েন্টিফিক ব্যাখ্যা যদি আপনি করেন, বাস্তবতাটা কি? আপনি আমাকে সম্মান দেবেন, আমি আপনাকে সম্মান দেব। তবে ওই হাজী সাহেবের গল্পের মতো না, হজ করেনি, এখন হাজী সাহেব সাজার খুব ইচ্ছে। কি করবে? দুই বন্ধু বলেছে যে তুই আমাকে হাজী বলবি, আমি তোকে হাজী বলবো। কথা বললেন না? বোঝেননি? দুইজনকে হাজী সাহেব বলে ডাকে, সবাই মনে করে যে সত্যি বুঝি ওরা হাজী সাহেব। কথা বললেন না? বোঝেন নাই? তো আমরা ওই রকম ইবাদতবন্দিগি না করে মুরিদদের শিখিয়ে দিই যে তোমরাও কুতুব হবে, আমরাও কুতুব হবো, তোমরাও মুজাদ্দিদ হবে, আমরাও মুজাদ্দিদ হবো, তোমরা অলিকুল শিরোমণি, আমরাও অলিকুল শিরোমণি, না শয়তানকুল শিরোমণি। নাউযুবিল্লাহ বলেন। তুমি হাদিস পড়েছো, মুহাদ্দিস হতে পারো, তাফসীর পড়েছো, মুফাসসির হতে পারো, কোরআন হিফজ করেছো, হাফেজ হতে পারো, কারিয়ানা পাশ করেছো, কারি হতে পারো, কিন্তু তুমি নামাজি হয়ে মুত্তাকি হয়ে গেছো, এই সার্টিফিকেট তোমাকে কে দিল? তুমি আল্লাহ আল্লাহ ডেকে আল্লাহওয়ালা হয়ে গেছো, এই সার্টিফিকেট তোমাকে কে দিল? ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আমাদের যারা আছেন সকলকে আমি নসিহত করি, সবাই তো শুনবেন না, তবে আল্লাহর জন্য বলি, কথাগুলো শুনুন, আমরা নিজেদের জন্য বলছি না। ফুরফুরার যারা মহব্বত করেন এবং সকলকে আমি আহ্বান করি, আমাদের পোস্টার হ্যান্ডবিলে বা আমাদের কোনো বিষয়ে এমন কোনো লকব দেবেন না। আমরা কোরআন হাদিস পড়েছি, মৌলানা বা হাজি সাহেব একটা কিছু বলতে পারেন, তবে হাজি সাহেব, নামাজি, আল্লাহ অলিকুল শিরোমণি, কুতুবুল আক্তাব, মুজাদ্দিদে জামান, এই ধরনের কোনো শব্দ আমাদের ক্ষেত্রে ব্যবহার করবেন না। আমি অনুরোধ করি, খবরদার ব্যবহার করবেন না। যদি অন্যরা রাগ করে সেটা তাদের ব্যাপার, মেহেরবানি করে আমাদের ক্ষেত্রে এগুলো ব্যবহার করবেন না। আমাদের নাম আছে, নাম বলবেন, কিছু মাদ্রাসায় পড়েছি, মৌলানা বলবেন, ব্যাস শেষ। একটা জায়গায় বসে আছি, সেটা ফুরফুরার গদি, সেটা বলবেন, সেটা তো আমার জায়গা, এটা পোস্ট, এটা তো বলবেন। তার মানে এটা না যে আমি পীর সাহেব মানে আমি আল্লাহর একবারে 800 মহল্লায় পৌঁছে গেছি, নাউযুবিল্লাহ বলেন। তার মানে এটা না যে আমরা কিংবা আল্লাহর পথে নেই সেটা বলছি না, অহংকার করব না। আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, চেষ্টা করছি আল্লাহর পথে থাকার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাঈদ মদদ করেন, আমাদেরকেও যেন যা বলি আমরা তা করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। তবে অনেক তো ব্যাপার আছে, সব তো আর নিজের ক্ষমতায় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। সাধ্যের বাইরে তো কেউ কিছু করবে না। আমার ঘরে আমি বলতে পারি, আপনার ঘরে আপনাকে বলতে পারেন, আরেকজনকে তো আর চড়াও হতে পারেন না, ডাকতে পারেন, দাওয়াত দিতে পারেন না, শুনলে আর কি করা যাবে? কিছু করা যাবে? কিন্তু আমরা আমাদের কথা বলে যাব, আল্লাহর জন্য বলবো। কার জন্য বলবো? আমরা কাউকে ছোট করার জন্য না, কাউকে বড় করার জন্য না। আমাদের উদ্দেশ্য সকল ইমানদাররাই যেন আল্লাহর কাছে বড় হয়ে যান। সকলে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা, এমন কোন লকব
এমন কোনো বিষয় ব্যবহার করবেন না যেটাতে অহংকার হয়, তাকাব্বর হয়। তার মানে আবার এমন ন্যাড়া করে ফেলবেন না যে ওর কোনো অস্তিত্বই থাকে না, সেটা বলছি না। তাহলে তো মানুষ চিনবে না, পরিচয় তো লাগবে, অমুকের সন্তান অমুক, ফুরফুরার হুজুরের ছেলে। তো ফুরফুরা হুজুরের ছেলে, এটা তো অহংকারের ব্যাপার না। ওর বাবা হুজুর, উনি তার ছেলে, এটা তো অহংকারের ব্যাপার না। এটা নেয়ামত হতে পারে যদি নেয়ামতের পর্যায়ে রাখি। কথা ঠিক না ঠিক? অহংকার কোনটা হবে সেটা যদি আমরা ওখানে অলিকুল শিরোমণি, জমানার শ্রেষ্ঠ মুজাদ্দেদ, হ্যান ত্যান হাবি জাবি ইত্যাদি অনেক ধরনের কথা আছে, এগুলো বলবেন না। কথা ঠিক না ঠিক? শিখে নেন, সব কিছু শিখে নেন। এরপরে পোস্টার হ্যান্ডবিলে আলেম ওলামাদের, শুধু আমাদের ক্ষেত্রে না, আলেম ওলামাদের ক্ষেত্রে বক্তা শব্দটা ওইভাবে ব্যবহার করা ঠিক না। নসিহত করবেন, ওয়াজ করবেন ইত্যাদি এইভাবে শব্দগুলো লিখবেন। তশরিফ রাখবেন, বিশিষ্ট মেহমান বৃন্দে এইভাবে লিখবেন। প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, এটা ভাষাগত দিক থেকে অনেক দুর্বল, আর এটা মানে শরীয়তের নিয়মে এটা পড়ে না। হ্যাঁ, জাগতিক বক্তা আছে, দলীয় বক্তা, ওই তক্তাগিরি করবে, সেটা ভিন্ন ব্যাপার। ওদের ক্ষেত্রে 1, 2, 3, 10 নম্বর বক্তা তক্তা বানান, তাতে দোষ নেই। কিন্তু আলেম ওলামাদের ক্ষেত্রে এইরকম লেখাটা তাদের জন্য ভাষাগত ত্রুটি হয়। কথা বলছেন না বোঝেন নেই? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, সকলে বলুন আমিন। এরপরে ওয়াজ মাহফিলগুলোকে আল্লাহর জন্য প্রতিষ্ঠা করবেন। যত ওয়াজ মাহফিল আয়োজন করবেন ইখলাসের সহিত করবেন। আমার নাম হোক, আমার মাহফিলে হতে হবে, আমার বাড়িতে হতে হবে, আমার মাঠে হতে হবে, আমার নাম ফলা হতে হবে, এই রকম নিয়তে যদি ওয়াজ মাহফিল করেন, কিছু আওয়াজ হবে, লোকজন শুনে যাবে, হেদায়েত আল্লাহ করবেন ঠিকই, কিন্তু ওই মাহফিল থেকে হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ইখলাসের সহিত করতে হবে। আল্লাহ, আমি আগেই বলেছি যে আল্লাহ তাআলা আল্লাহর কথা আল্লাহর জন্য বললে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহর কথা নিজের জন্য বললে আল্লাহর কি ঠেকা পড়েছে নাকি যে তোমার সাথে আল্লাহর অংশীদার করে পার্টনারশিপ করে ব্যবসা করতে হবে নাকি? হ্যাঁ, তোমাকে কি আল্লাহর পার্টনার বানাতে হবে? তুমি তোমার নামও প্রচার করবে, আল্লাহর কথাও বলবে, তাহলে তুমি আল্লাহর পার্টনার নাকি? যে আল্লাহ আপনার নাম তো বলবো, তো আপনার সাথে আমাকেও রেখেন নাকি বলেন? নাউজুবিল্লাহ বলেন। তুমি আল্লাহর কথা আল্লাহর জন্য বলবে, কার জন্য বলবে? কার জন্য বলবে? ওয়াজ মাহফিল ব্যবসায়িক উদ্দেশ্য করবেন না। খানা পিনার ওয়াজ মাহফিল ব্যবসায়িক জন্য। ইসালে সব বলা হয় যে বাড়িতে ইসালে সবের একটা নিয়ম করলে ধান চাল ডাল হবে, আমার কিছু ইনকাম হবে। নাউজুবিল্লাহ বলেন। এইরকম কোনো নিয়তে নেই, খবরদার। ফুরফুরার মুজাদ্দিদ জামা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ব্যবসার নিয়তে ওয়াজ মাহফিল ইসালে সব কায়েম করেন নেই, তার মুরিদরাও করতে পারে না। যদি এতই সমস্যা হয়, প্রয়োজনে খানা পিনা বন্ধ করে দেবো, প্রয়োজনে সব বন্ধ হয়ে যাবে, ওয়াজ শুনবেন, নিজে রেঁধে বেঁধে খেয়ে চলে যাবেন। আমরা কারো ধার ধারি না, আমরা ব্যবসা করি না। আল্লাহ তাআলা হেদায়েত করুন, সকলে বলুন আমিন। আমাদেরকে হেদায়েতের উপরে দৃঢ় থাকার তৌফিক দেন, সকলে বলুন আমিন। ওয়াজ মাহফিল হবে আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? কার জন্য? আপনারাও আসবেন কোরআন হাদিস শোনার জন্য। বালা মুসিবত হয়, দোয়া তদবির ঝাড় ফুক নেবেন, কিন্তু ওইটাই মকসুদ করে ফেলেন না। পীর মুরিদি মানেই ফু দেওয়া না, ফু দিতে দিতে গলা শুকিয়ে গেছে, এখন মনে করছি যে সিলিন্ডার পরে রেখে দেবো, যে আসবেন ফুস করে দিয়ে দেবো। কি বলেন ভাই? অত্যাধুনিক ফু হবে না? হ্যাঁ, আমাদের এক চাচাজান ছিলেন, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন, সকলে বলুন আমিন। হযরত মাওলানা আইয়ুব সাহেব, আমি গীবত করছি না, মানে আমি রসিকতা করছি যে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, সকলে বলুন আমিন। এক সময় হঠাৎ করে ওনার একটা ব্যাগে এরকম মোটা পাইপ দেখা গেল, এরকম 1 ইঞ্চি পাইপ, প্লাস্টিকের পাইপ ওনার ব্যাগে। তো এখন আমরা বলছি, চাচা এই পাইপ দিয়ে কী হয়? বলে এটা দিয়ে ফুদি। তো পাইপ দিয়ে ফুদেন মানে? এখন উনি পরেশগার মানুষ, তো এখন অনেক মহিলারা আসে ফু নেওয়ার জন্য, বেগানা মহিলার মাথার কাপড় উঠে তো আর ফু দেওয়া যায় না। তো উনি করতেন কি, জানলার ফাঁক দিয়ে, দরজার ফাঁক দিয়ে, পর্দার ফাঁক দিয়ে পাইপ দিয়ে দিতেন, উনি এখান দিয়ে ফু দিত। কথা বলছেন কিনা? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটা রসিকতা করে বলছি, এই কাজটা উনি করছেন, আমি গীবত করছি না। ওনার ধারণা হয়েছে যে এমনি ফু দিলে তো যাবে কিনা, তো এইভাবেই দেওয়া হোক। তো যাই হোক, মা বোনদের জন্য অনেক পীর সাহেবরা এলাজের জন্য মা বোনদের সামনে বসিয়ে ফু দেয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। তার ফুয়ের প্রয়োজন নেই, ফুয়ের প্রয়োজন নেই। দোয়া করে দেবেন, আল্লাহ তাআলা ভালো করে দেবেন, সকলে বলেন আমিন। যদি একান্ত কথা বলার প্রয়োজন হয়, সে সম্পূর্ণ শরীয়ত অনুযায়ী ঢেকে কথা বলতে পারবে। আল্লাহ রসুলের দরবারে সাহাবাদের স্ত্রীরা বা বোনরা বা মহিলা সাহাবীরা এসতেন, কিন্তু তাদের সাথে মাহরম থাকতো। একা একই রসুল্লাহর সাথে একা একই গল্প করতেন না, বসতেন না। আবার একা একিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে এরকম গল্প করতেন না, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাব অবস্থায় আছেন। এমন সময় আল্লাহ রসুলের এক স্ত্রী এসছেন,
দেখা করার জন্য রাতের বেলা অন্ধকারে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে তো এখন তিনি একা একা যাবেন নির্জন এলাকা, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজরের জন্য সেই আল্লাহ উম্মুল মুমিনিনকে একটু এগোতে গেলেন, একটু আগিয়ে দেওয়া বাড়ি মানে লোকালয়ের কাছে একটু আগিয়ে দিয়ে আসতে গেলেন যাতে করে তার ভয় ভীতি না লাগে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগিয়ে যাচ্ছিলেন অন্ধকারের মধ্যে, এমন সময় কোনো এক সাহাবী ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবীও দেখেছেন এবং আল্লাহ রসুলও তাকে দেখেছেন। যে সাহাবী খেয়াল করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকারে কোনো এক মহিলার সাথে হেঁটে যাচ্ছেন, কথা বুঝলেন না? তো এই অবস্থা দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সাহাবীর নাম ধরে তিনি চিনতে পেরেছেন, দেখে বলছেন যে হে অমুক, ইনি হলেন আমার স্ত্রী অমুক। সুবহানাল্লাহ বলেন, ইনি কে? আমার স্ত্রী অমুক। কথা বলছেন কিনা? যখন এই কথা বললেন তখন সাহাবী আল্লাহু আকবার বলে উঠেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার প্রতি সন্দেহ করব? আল্লাহ রসুল বলছেন যে না, তুমি হয়তো করবে না, কিন্তু আমি তোমাকে সতর্ক করে দিলাম, হয়তো তুমি সন্দেহ করে বসবে আর তোমার ঈমানটা বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলেন। তাহলে আল্লাহ রসুলও নিজের অবস্থানকে স্পষ্ট করে দিচ্ছেন যে আমি কোনো বেগানা মহিলার সাথে একা একই ঘুরছি না। তার মানে কি, যে আমার জন্য যদি এটা জায়েজ হতো তাহলে আল্লাহ নবীর জন্য আগে জায়েজ হতো। সাহাবারা জানতেন যে আল্লাহ রসুলের জন্য বেগানা মহিলার সাথে ঘুরে বেড়ানো জায়েজ আছে। তো আল্লাহ রসুলের জন্য যেহেতু এটা শরীয়তে বিধান নাই, সাহাবারা জানেন আল্লাহ রসুল বেগানা মহিলার সাথে ঘোরেন না, আল্লাহ রসুল ক্লিয়ার করে দিচ্ছেন। আর তুমি পীর সাহেবগিরি করতে চেয়ে মুরিদদের মহিলাদেরকে সামনে নিয়ে বসিয়ে রেখে তওবা ইস্তেগফার পড়াচ্ছ। তওবা হচ্ছে এটা না শয়তানি হচ্ছে? তওবা হচ্ছে না শয়তানি হচ্ছে? কথা বললেন কেন? ওই রকম তওবা ইস্তেগফার পড়ার দরকার নেই, ওর থেকে ভালো তওবা ওনার আছে। যদি তওবা ইস্তেগফার বায়াতের প্রয়োজন হয়, মা বোনরা পর্দার আড়ালে থাকবেন, সেটা জায়েজ আছে। যদি একান্তই পর্দা না থাকে, মা বোনরা যদি পুরো শরীর ঢেকে রাখেন, সেখানে যদি অনেক মহিলা থাকে বা তাদের অভিভাবক থাকে, সেক্ষেত্রে সেখানে মানে আলেম ওলামা পীর মাশায়েখ যেতে পারবেন। কথা ঠিক না বে ঠিক? শরীয়তের নিয়মগুলো শিখে নেবেন। এরপরে মাদ্রাসা হোক আর যাই হোক, সহশিক্ষা একই ঘরে যুবক যুবতীরা পড়বে, এটা শরীয়তে কোনো নিয়ম নেই, বরং যেটা হারাম হওয়ারই হারাম হবে। কি হবে? এখন হয়তো আমাদের সমাজে চাপিয়ে দেওয়া হয়েছে, আপনারা ব্যবস্থা নেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসা, এটাও যেমন কথা। আবার আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহ তাআলা আপনার রাস্তা দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। একই মাদ্রাসায় বা একই স্কুলে 500 জন ছাত্রছাত্রী, 200 জন ছাত্র আছে, 300 জন ছাত্রী আছে, কি 250 জন বা 50-50 বা 60-40। তার মানে এটা কি হলো যে এখানে মহিলাদেরও শিক্ষার্থী আছে, পুরুষও শিক্ষার্থী আছে। তো আপনার এলাকায় এই যত স্কুল যত মাদ্রাসা আছে সবগুলো কি সরকার টাকা দিয়ে কিনে মাদ্রাসা মসজিদ করেছে? গভর্নমেন্টের পক্ষ থেকে হয়েছে? শতকরা কেন, হাজারে কেন, 1 লাখের মধ্যে কি বলে 90,999টা সাধারণ মানুষের করা। তারা জায়গা দিয়েছেন, তারা বেড়ার ঘর করে দিয়েছেন, তারা টিনের ঘর করে দিয়েছেন, তারা 10টা ঘর করে দিয়েছেন। এরপরে হয়তো গভর্নমেন্ট অনুমোদন দিয়ে 4-5টা কিছু একটা করে দিয়েছে। কথা ঠিক না বে ঠিক? তাহলে আপনারা চেষ্টা করলে পারেন না? পারেন না? যে এলাকায় যেই মাদ্রাসায় 500 জন ছাত্রছাত্রী আছে, ওই এলাকার যারা ভাইয়েরা আছেন, আপনারা যুক্তি পরামর্শ করে ওই এলাকার ওর পাশেই কাছাকাছি কোনো জায়গায় এমন জায়গা দেন যেখানে বালিকা শাখা করা হবে। 100 ভাগ মেয়েরা সেখানে পড়বে। 100 ভাগ মেয়েরা পড়লে 100 ভাগ মহিলা শিক্ষিকা নিয়োগ দেন, তাহলে যেই মহিলারা পাশ করবে সেই মহিলাদের কর্মসংস্থান হবে। নাজায়েজ হবে? নাজায়েজ হবে? নাজায়েজ হবে? আল্লাহর দিন পালন করে সম্ভব না? সম্ভব নয়। আল্লাহর দিন পালন করে সব করা সম্ভব। আলহামদুলিল্লাহ বলেন। প্রয়োজনে মহিলারা পরামর্শ দিতে পারে, প্রয়োজনে মহিলারা পরামর্শ উপদেষ্টা হতে পারে। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খলিফাতুল মুমিনিন ওমরকে, আলীকে তিনি পরামর্শ দিয়ে পাঠাতেন যে তোমরা এটা এটা করো। তার মানে কি রাস্তায় যে মিছিল করেছেন নাকি? ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে মিছিল মিটিং করেছেন নাকি? না 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 না,
মা বোনদের মর্যাদা তো আল্লাহ কম দেন নাই। তার যোগ্যতা অনুযায়ী, তাদের মেধা অনুযায়ী তারা যদি শরীয়ত অনুযায়ী করেন তাতে কোনো বাধা নাই। কিন্তু তার মানে এটা না যে তারাও রাস্তাঘাটে বের হয়ে আপনার মতো সমান অধিকারে চলবে, তা নয়। তাদের অধিকার যেখানে প্রয়োজন আল্লাহ তাআলা সেখানে পূর্ণাঙ্গভাবে দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই ইমানদারকে এই বিষয়গুলো বুঝতে হবে। তো যাই হোক, আমি আর এই সকল বিষয়ে বেশি আলোচনা করে আপনাদের বিরক্ত করব না। তো মুখতাসের যে কথাটা বললাম বাকিগুলো আবার সামনে শেষ করব ইনশাআল্লাহ। তো সংক্ষিপ্ত আজকের কথা হলো যে আমরা মুত্তাকি হব। রাজি আছি সকল ইনশাআল্লাহ? প্রথম শর্ত হলো যে আমরা যা গুনাহ করেছি আল্লাহর কাছে তওবা করব। রাজি আছি সকলে? তওবা করে হারাম তরক করব, ফরজ ওয়াজিবগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করব। এর সাথে সাথে নফলগুলো সাধ্য অনুযায়ী পালন করব। আর যে নফল সাধ্য অনুযায়ী পালন করে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। তবে ফরজ বাদ দিয়ে না, নফলের সাথে ফরজের সাথে যখন বাড়তি ইবাদত করা হয় সে তখন লেটার মার্ক পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যায়। মূল বিষয় তো পাশ করে, তার সাথেও যখন ফোর্থ বিষয়ে পূর্ণাঙ্গ নাম্বার পায় তখন সে ফার্স্ট ক্লাস জিপি গোল্ডেন পেয়ে যায়, নাকি বলেন? তো ওই রকম ইমানদার মুত্তাকিরা ফরজ ওয়াজিব সুন্নত ঠিক মতো আদায় করে যখন নফলের উপরে বাড়তে থাকে সে তখন আল্লাহ তাআলার এতই নৈকট্যতা অর্জন করে যে আল্লাহ তাআলা বলে দেন ফেরেশতাদেরকে যে অমুক বান্দা আমার কাছে আমার নৈকট্যতার জন্য মেহনত করে, আমি তাকে ভালোবেসে ফেললাম। হে ফেরেশতারা, তোমরা ওই বান্দা সম্পর্কে সকলকে জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তাহলে এলান কে করেন? ওই ব্যক্তির এলান কে করে? ওই ব্যক্তির এলান কে করে? আল্লাহর বান্দার এলান আল্লাহ করে, তাকে বলা লাগে না। সুবহানাল্লাহ বলেন। আর ও বেচারা যদি আল্লাহর কথা বাদ দিয়ে নিজের কথা বলে বেড়ায় তো কি আল্লাহ এলান করবে নাকি? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আমিন। তো ভাইরা, এর সাথে সাথে তাকওয়ার একটা বিষয় আমি বলেছি, শুধু আমি আজকে আপনাদেরকে বলার জন্য বলি নাই, কিন্তু এটা সর্ব অবস্থায় যেখানে থাকেন দান খয়রাত বেশি করে করবেন। রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? তো আজকে এই পাকশির ওয়াজ মাহফিল দীর্ঘদিন ধরে চলে আসছে, আপনারা সহযোগিতা করছেন। এই বিশাল প্যান্ডেল, লাইট, মাইক সহ এই মসজিদ 3-4 তলা করার কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল আপনারা বোঝেন। আল্লাহ মাফ করুন, আল্লাহ তাআলা আবহাওয়া ভালো রেখেছেন। একান্ত যদি অসুবিধা হয়ে যায় আপনারা কমপক্ষে দাঁড়িয়ে বসে তো একটা আশ্রয় নিতে পারবেন। কথা ঠিক না বেঠিক? এরপরে আমাদের নিয়মিত তালিম হয়, শুরু হয়েছে, আরও হবে। যে 7 দিন, 15 দিন, 21 দিনের কোর্স হবে। আপনারা বাড়িতে থাকলে খাওয়া দাওয়া করতেন না ভাই? বাড়িতে থাকলে চাল ডাল খান না, তরকারি খান না? তো আপনার বাড়তি কোনো আপনাদের থেকে টাকা নেব না। আপনারা ওই বাড়িতে দরকার হলে আগে মাপেন 1 সপ্তাহ, যে আমি 1 সপ্তাহে কতটুক চাল খেলাম, 1 সপ্তাহে কতটুক ডাল খেলাম, তরকারি খেলাম। ওই পরিমাণ চাল ডাল প্যাকেট করে নিয়ে আসবেন। আমার এখানে বাবুর্চির টাকা দিতে হবে না, মৌলানা সাহেবের টাকা দিতে হবে না, আপনি ওগুলো জমা দিয়ে দেবেন, আপনাকেও রাঁধতে হবে না, বাবুর্চিরা নেড়ে বেড়ে দেবে। আপনি শুধু থাকবেন, জিকির ফিকির করবেন, তালিম নেবেন, শিখবেন। 1 সপ্তাহ 7 দিন 40 দিন মানে 21 দিন থেকে কোরআন মাসলা মাসাইল শিখে মোটামুটি একটা পর্যায়ে পৌঁছে যাবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রস্তাবটা আপনাদের পছন্দ হলো? পছন্দ হলো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। পছন্দ হলো? আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে জানাবো কোন সময়টাই হবে, আমরা জানাবো। আলহামদুলিল্লাহ গত বছর মানে গত রমজানে হয়েছে। গত রমজানের 10 দিন আর আগের মানে মোটামুটি 21 দিন হয়েছিল। গত রমজানের আগে 21 দিন, রমজানের 10 দিন আর আগের 10 দিন, রমজানের 5 দিন না 7 দিন সম্ভবত, আর বাকি মিলে 21 দিন আমাদের হয়েছিল। অনেক ভাইয়েরা এসেছিলেন, প্রায় বেশ কিছু ভাইয়েরা যারা ঠিকমতো কোরআন শরীফের অক্ষর জানতেন না তারাও আলহামদুলিল্লাহ মোটামুটি রিডিং পড়তে শিখে গেছেন। যারা নামাজের অনেক মসলা মাসাইল জানতেন না তারাও মোটামুটিভাবে কোনটা ফরজ ওয়াজিব কিছু জেনে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা তো আমরা ট্রায়াল বেসে করেছি, পরীক্ষাধীনভাবে। এইরকম আপনারা যদি আলহামদুলিল্লাহ আমাদের এখানে যা এখন ব্যবস্থা আছে, মোটামুটি 100 লোক বা 200 লোক আমরা ইজি রাখতে পারবো। 200 জন ইজি রাখা যাবে। আলহামদুলিল্লাহ বলেন। তো আমরা এলান করব, আপনাদের থেকে বাড়তি কোনো টাকা চাচ্ছি না। এইখানে এবং দারুস সালামে আপনারা 15 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য, 7 দিনের জন্য চলে আসবেন। ওইভাবে যদি টাকা মানে বয়ে আনতে কষ্ট হয় ওই পরিমাণ টাকা নিয়ে আসবেন। আপনার 5 কেজি চাল তো 5 কেজি চালের টাকা নিয়েছেন, এত কেজি তরকারি
500, 700, 8,000 টাকা নিয়ে আসেন, এখানে পেমেন্ট করবেন। ইনারা বাজার সদাই করে, আমি তো বললাম যে আমার মাস্টারের আপনার বেতন দিতে হবে না, আমার ইলেকট্রিসিটির বিল দিতে হবে না, আপনারা শুধু আসবেন, নিজের খাবার নিজে ঘরে যা খেতেন এখানে খাবেন, থাকবেন, উপরন্ত কিছু এলেম শিখে যাবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন, সকলে বলেন আমিন। আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? প্রস্তাবটা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আপনারা আসবেন। তো এখানে পাকশির মাহফিল, মাদ্রাসার কাজ চলছে। মাদ্রাসা আলহামদুলিল্লাহ 3 তলা হয়ে গেছে, এটা